আজ আমি কলেজে ভর্তি হতে যাচ্ছি। অবশ্য আমার একটু ভর্তি হতে ডেট হলো। আমি 1 মাস পরে আজকে ভর্তি হতে যাচ্ছি। যাওয়ার সময় মা বলল, বাবা, ভালো করে যাস। নতুন জায়গায় কোনো ঝামেলা করিস না। কারুর সাথে হাত বাড়িয়ে কথা বলতে যাবি না। শহরের মানুষ আমাদের গ্রামের মানুষদের মানুষ মনে করে না। আরে মা, তুমি কি বলছো এগুলো? আমি শহরে পড়াশোনা করতে চাচ্ছি, সেখানে কেন আমার মানুষ থাকবে? সব তো আমরা ছাত্রছাত্রী। এখন জীবন কতটা কঠিন সেটা বুঝতে পারবি। আর তোর মায়ের কথাগুলো সময় হলে বুঝতে পারবি। যাই হোক, কোনো সমস্যা হলে বলিস। তোর ওখানে তোর মামাতো বোনও পড়াশুনো করে। সারা জীবন শুধু শুনলাম, কিন্তু দেখলাম না কখনো। তাছাড়া আমি ওনাদের আত্মীয় ভাবি না। সেটা তোর ব্যাপার। টাকা পয়সার সমস্যা হলে বলিস, কোনো মতো ব্যবস্থা করে দিব। সমস্যা হলে তো বলতেই হবে, তোমরা ছাড়া আমার আছেই বা কে? আচ্ছা, তাহলে এবার আমি আসি। আচ্ছা যা, ভালোভাবে যাস আর মন দিয়ে পড়াশুনো করিস। আচ্ছা মা বাবা, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো রাখে যেন তোমাদের। এরপরে বাসে উঠে পড়লাম। কিছু সময়ের মধ্যেই বাস চলতে লাগলো তার নিজ গতিতে। এর ফাঁকে পরিচয় দিয়ে দিই, আমি সুজন, এবার অনার্স প্রথম বর্ষে। পরিবার বলতে আমি, মা বাবা, একটা বোন ছিল, কিন্তু আল্লাহ আমাদের কাছে রাখেনি। এবার গল্পে ফেরা যাক। শুরুতে বলেছি যে আমি 1 মাস পরে ভর্তি হচ্ছে। এটা বুঝতে পারতেছেন না, তাই তো? আসলে আমরা অনেক দরিদ্র, দিন আনি দিন খাই। আপনারা দিনমজুরি বলতে পারেন। ভর্তি ফি ছিল 10,000 টাকা। সেটা জোগাড় করতে 1 মাস রাজমিস্ত্রি কাজ করতে হয়েছে। যেহেতু দরিদ্র পরিবার, তাই বাবার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না, তাই বাধ্য হয়ে কাজ করেছি। এখন ভাবতেছি শহরে গিয়ে চলবো কিভাবে। আবার ভাবছি একটা ছোটোখাটো দোকান দিব রাস্তার পাশে, যেটার দ্বারা কিছু সামান্য টাকা আয় করতে পারবো। এবার আমি আসি আমার সেই মামাতো বোনকে নিয়ে। আসলে আমাদের অবস্থা খারাপ দেখে আমার বাবাকে মামা অনেক ছোট করে, তাই আমি মামাকে আত্মীয় মনে করি না। তাছাড়া মামা হচ্ছে একজন সফল বিজনেসম্যান, তাই পা যেন মাটিতেই পড়ে না। এবার আসি মামাতো বোনকে নিয়ে। তাকে কখনো দেখিনি, আর আমিও কখনো যাইনি মামাদের বাসায়। শুধু নানি মারা যাওয়ার সময় মাটি দিয়েই চলে এসেছি। আর আমি কখনো মামাতো বোনকে দেখিনি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম রাজশাহীতে। এরপরে বাসে থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে গেলাম রাজশাহী কলেজে। কলেজে গেট দিয়ে ঢুকতেই আমি কলেজের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। আহ, কি সুন্দর কলেজ! আমার মনে আনন্দ দেখে মনে হয় অনেকেই সহ্য হচ্ছিল না। হঠাৎ একটা মেয়ে এসে আমায় ইচ্ছে করে ধাক্কা দেয়, যার কারণে আমি পড়ে যাই। মেয়েটা বলে, এই জানোয়ারের বাচ্চা, চোখে কি কম দেখিস? আর তোর চোখে কি এটা? কানা নাকি তুই? আপু, আপনি তো আমায় ধাক্কা দিলেন, আর এটা আমার চশমা। আমি কেন কানা হব? এই ছোট লোক কোথাকার, তুই আমার মুখে মুখে তর্ক করিস? জানিস আমি কে? সরি আপু, কিছু ভুল হলে ক্ষমা করবেন। আর আজকে প্রথম দিন তো আপু, আমি কাউকে চিনি না। আপু, একটা কথা বলবো? যদি না চিনিস তো আজকে চিনে নে। আমি হলাম এই কলেজের সায়েন্স প্রফেসরের মেয়ে। আচ্ছা বল, তুই দেখি কি বলিস? আপু, আজকে প্রথম দিন তো, তাই যদি একটু অফিস রুম দেখিয়ে দিতেন তো ভালো হতো। আমায় ভর্তি হতে হবে। আমি তোর চাকর নাকি? পারলে নিজেই খুঁজে নে। হাট তুই। মা ঠিক বলেছিল, শহরের মানুষগুলো গ্রামের মানুষের মতো না। শহরের লোকের শুধু এগো আছে। এরপরে আমি ধাক্কা খাই একটা ছেলের সাথে। ছেলেটা বলে, সরি ভাই, আমার জন্য ধাক্কা খেলেন, ক্ষমা করবেন। আরে এতে ক্ষমা চাইতে হবে না। আচ্ছা, তুমি কোন ইয়ারে? আমি এবার প্রথম ইয়ারে, তুমি ভাই? আরে ভাই বলতে হবে না, আমিও সেম, মানে আমিও প্রথম ইয়ারে। আমি সুজন, আর তুমি? আমি সিজন। আমাদের মিল আছে তো দেখছি, শুধু এবারই মিল নেই। হ্যাঁ, তাহলে আমরা বন্ধু হলাম, কি বলিস তুই? আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু। তাহলে বলো, কোথায় থাকো তুমি? ওই হারামজাদা, তুমি না, তুই করে বলতে হবে। এই তো পাশের একটা মেসে উঠবো। আজকে প্রথম আসলাম, ভর্তি হতে হবে আজকে। তাই নাকি? আমিও তো আজকেই এলাম। আচ্ছা, তাহলে দুজন মিলে একটা রুম নিলেই তো হয়। আচ্ছা, সেটা হবে। তার আগে ভর্তি তো আজকে হতে হবে, তাই না? এমনি 1 মাস পিছিয়ে গেছি পড়াশোনায়। সেটাই। আচ্ছা, তাহলে অফিসের দিকে যাওয়া যাক, কি বলিস তুই? সেটা তো না হয় যাব, কিন্তু অফিস কোনটা জানিস তুই? আমি তো খুঁজে পাই না।
আমিও পাই না। এক কাজ করি, তুই ওইদিকে যা আর আমি এইদিকে যাই। আর তোর ফোন নাম্বারটা দে। ওটাই ভালো হবে। 017, বাকিটা কেবিনে এসে নেবেন। এরপরে নিজের মতো করে দুইজন খুঁজতে লাগলাম। কিছু সময়ের মধ্যে আমি পেয়ে গেলাম। সিঁড়ির হতে কাছে যেতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে ডাক দিল। এই খ্যাত, এদিকে আয়। এই ছোট লোক তোকে বলছি, এদিকে আয়। আসসালামু আলাইকুম আপু, কিছু বলবেন? কি রে, এসেই সালাম, ব্যাপার কি? জি আপু, সালাম দেওয়া সুন্নত, তাই আমি সালাম দিলাম। সমস্যা আছে আপু? এই তুই কোন ইয়ারে বল? জি আপু, আমি প্রথম ইয়ারে, আজকে ভর্তি হতে এসেছি। একটু যদি বলতেন কোনটা অফিস রুম? এই তোর চাকর মনে হয় নাকি আমাদের? নিজে খোঁজ নেই, আর যদি আমার সত্য মানতে পারিস তো আজকে তোকে 1000 টাকা দেব, আর না মানলে তোর শাস্তি পেতেই হবে। আপু আরও অনেক দিন আছে, সেই দিনগুলোতে বলেন। আজকে প্লিজ কিছু করেন না। তুই কার সাথে তর্ক করিস জানিস? আমরা তোর সিনিয়র, আর সিনিয়র আপুদের সম্মান করতে পারিস না? সরি আপু, ক্ষমা করবেন। এবার বলেন আপু, কি শর্ত? ফা, একে কঠিন কাজটা দে। তাহলে মেয়েটার নাম ফাহা। মাশাআল্লাহ, নাম তো অনেক সুন্দর। মানুষ কেন এমন? সেটাই তো ভাবছি। তোরা কথা বলিস না, আজকে তোর প্রথম দিন, তাই তো? যা, তোকে আজকে একটা মেয়েকে জড়িয়ে ধরতে হবে এবং তার নাম্বার নিয়ে আসতে হবে। কিন্তু আপু, এগুলো করা ঠিক না তো। আমি পারবো না। আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিয়েছি, তাও কোনো মেয়েকে অবৈধভাবে ধরতে পারবো না। তাই বুঝিস না? তাহলে এক কাজ কর, কলেজে যে কোনো স্যারকে গিয়ে থাপ্পড় মেরে আয়। আপু, এগুলো বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার আগের কথাই রাখছি। আচ্ছা আপু, তোমার এই বান্ধবীর নাম কি? ওর নাম দিয়ে তুই কি করবি? না, আপুটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। নাম জানলে নিজেকে ভাগ্যবান মনে করতাম আর কি। আমার নাম ফারিয়া। এবার হয়েছে? ওই তোকে নাম বলতে বসি। মাশাআল্লাহ আপু, ফারিয়া নামটা আমার অনেক পছন্দের। আমার ছোট বোনের নাম রাখতে চেয়েছিলাম। আমার কণ্ঠ, আপনার কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, এ আপুর নাম কি? ওর নাম ফিউ। ও আচ্ছা আপু, কিছু মনে না করলে আজ থেকে আমি আপনাকে আমার বড় বোন মনে করতে পারি? ওই, তুই আমার বান্ধবীর সাথে কি কথা বলছিস? হ্যাঁ, তোকে যেটা বলছিস সেটা কর। আপু, আমি একটু পরিচয় হয়ে নিচ্ছি। আপনার বান্ধবীকে তো সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি না। আচ্ছা বল, সমস্যা নাই। তাছাড়া আমারও কোনো ভাই নাই। আর কিছু বলবি? সত্যি আপনি রাজি হয়েছেন আপু? আমারও তো ভাই নেই, তাই রাজি হয়ে গেলাম। আচ্ছা, আজ থেকে আপনি না তুই বা তুমি করে বলবি, ওকে? কি শুরু করি তুই? ওর মতো ছোট লোক ছেলেকে ভাই করতে হবে নাকি? ফারিয়া আপু, তোমার নাম্বারটা পাওয়া যাবে? না, বড় আপু তো ভাবছি, তাই কোনো বিপদে পড়লে ফোন করতাম আর কি। আরে তুই এইভাবে বলছিস কেন? আমি নাম্বার দিচ্ছি, তুলে নে। 015। আচ্ছা আপু, তাহলে কোনো বিপদে পড়লে তোমায় ফোন দিব, কেমন? আচ্ছা, আমার একটা শেষ ইচ্ছে রাখবে? এই তুই এখানে আসতে পারিস, তার আগে আমার কথাগুলো পালন কর। আপু, করবো তো বলছি। একটু ফারিয়া আপুর সাথে, সরি, আমাদের ভাই বোনের মাঝে কথা বলেন না প্লিজ। বল, সমস্যা নাই। এতদিনে একটা ভাই পেয়েছি, তার আবদার রাখতে পারবো না কেন? তুই বল। আপু, একবার জড়িয়ে ধরবে? না মানে, অনেক ভাই বোনেরা জড়িয়ে ধরে, যেটার অনুভূতি কেমন হয় তা জানার জন্য। জড়িয়ে ধরে বলো, এবার হয়েছে? তুই এবার খুশি নাকি অন্য কিছু আরও আছে? ক্ষমা করবেন আপু, কিন্তু আমি তোমাকে নিজের বড় বোন সবসময় মনে করব। কোনো রকম সাহায্য দরকার হলে আমায় ফোন করে দিও। কিছু তো বুঝলাম না। আপু, আপনার বান্ধবী বলেছিল একটা মেয়েকে জড়িয়ে ধরতে এবং তার নাম্বার নিয়ে আসতে হবে। সেটা তোমায় দিয়ে আমি করলাম। তাহলে তলে তলে এত বুদ্ধি? এবার শিক্ষা হয়েছে তোর, ফারিয়া। তুই আমার আবেগ নিয়ে খেলি? তুই জানিস জানোয়ারের বাচ্চা, আমি তোকে নিজের ভাই ভাবছি। দেখলে তো আপু, ঘটনাটা যখন আমার সাথে হয়েছে কেমন লাগছে। আমি যদি একই কাজ অন্য মেয়ের সাথে করতাম তাহলে তারও এমন খারাপ লাগতো। কিন্তু আমি তোমার আবেগ নিয়ে খেলিনি। তুমি চাইলে ভাই বোনের সম্পর্ক আমাদের মাঝে থাকবে। তুই হট জানোয়ারের বাচ্চা, তোকে আমি পরে দেখে নিব। সোজা গিয়ে ডানে মোড়লে যে রুমগুলো আছে ওগুলো অফিস রুম। আপু, আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকলে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাদের ভালো রাখো। আল্লাহ হাফেজ। আর কোনো রকম সময় নষ্ট না করে চলে আসলাম ডাইনির দলগুলোর সামনে থেকে। এরপরে ফোন বের করে সিজনকে
ফোন করব। এমন সময় সিজন হাজির। আগে ফোন করতে হবে না, তোর ফোন অন আছে কিনা সেটা চেক কর তো। কেন, কি হয়েছে? আমি অফিস রুমে পেয়ে গেছি, তুই আসছিস না দেখে ফোন করি, কিন্তু বন্ধ। তোর ফোন বন্ধ কেন? সরি, মনে নাই চার্জে দিতে। হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তা ভর্তি হলি তুই? সেটা পরে বলছি, তার আগে তুই বল, ফোন বন্ধ দিয়ে কিভাবে ফোন করতে? এইভাবে না তাকিয়ে উত্তর দে। কিছু জিনিস রিয়াক্ট হয় না রে। এবার চল দুজন মিলে ভর্তি হয়ে নি, তারপরে রুম খুঁজতে হবে। ওকে, তাহলে যা যা। এরপর দুজন মিলে ভর্তি হয়ে নিলাম। এরপর একটা রুম খুঁজতে লাগি। অনেক কয়টা পরে একটা রুম পাই। রুম একটা রান্নাঘর, একটা আরেকটা বাথরুম। মাসে নেবে 5,000 টাকা। সিজন, অন্য কোথাও দেখা হোক, যদি কম দামে পাই তো ভালো হবে, পড়াশোনার খরচ একটু কমবে। নূর, এইটাই ফাইনাল, আর তুইও এখানেই থাকবি। তাছাড়া এখানে একটু নীরব এলাকা, পড়াশোনা করতে ভালো হবে। তোকে কিভাবে বলি রে ভাই, আমার এটা সারা বছরের পকেট খরচও না। ঠিক আছে, আজকে তাহলে সব কিছু নেওয়া যাক। সমস্যা নাই, আমার কিনা আছে, আমার ফুপিদের বাসায়, ওখানে গিয়ে নিয়ে আসতে। তুই রুমটা গুছিয়ে নে। আচ্ছা ঠিক আছে। এরপরে সিজন চলে গেল তার ফুপিদের বাসায়, আর এইদিকে আমি রুমটা গুছিয়ে নিলাম। আজকের দিনটা অনেক ব্যস্ততায় কেটে গেল। এরপরে আমরা দুইজন রান্না করে খেয়ে নিলাম। তার কিছু সময় পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন মানে আজকে শুক্রবার, তাই একটু বিকেলে দুই বন্ধু মিলে ঘুরতে গেলাম। সিজন আগেও রাজশাহীতে পড়াশোনা করেছে, তাই ও অনেক কিছু চেনে। তাই ওকে নিয়ে গেলাম একটা জায়গায়। গিয়ে ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ করে সিজন বলে ওঠে, কিরে, তুই দেখছিস শুধু খাবারের দোকান দেখছিস, কি কারণে বলতো? না এমনি দেখছিলাম কোন দোকানে কাস্টমার বেশি এবং লাভ বেশি হয়। ভাবছি আমিও একটা দোকান দেব খাবারের। তুই কি পাগল নাকি? তুই দোকান দিবি কেন? পড়াশোনা করবি তাহলে কখন? কেন, ফজরের একটু আগে থেকে পড়াশোনা করলাম, এরপরে কলেজে, এরপরে বিকেল থেকে রাত 8টা বা তার আগ পর্যন্ত কাজ করলাম, তাহলেই তো হবে। তুই একটা সত্যি কথা বলতো, তোর পরিবারের পড়াশোনার খরচ দিতে পারবে না তাই তো? তোর সব কিছু বল আমায়। হ্যাঁ, আমার পরিবারের পক্ষে পড়াশোনা করানোর মতো ক্ষমতা নেই, যার জন্য দোকান দিব ভাবছিলাম। তাহলে এবার শোন আমার পরিচয়। আমি গ্রামের একটা দরিদ্র পরিবারের ছেলে। সব কিছু বললাম। তোকে দোকান দিতে হবে না, আমি তোর টিউশনের ব্যবস্থা করছি, তার জন্য কিছু সময় দে। কিন্তু টিউশনি দিয়ে তো পকেট খরচ চলবে না, তাহলে পড়াশোনা করবো কিভাবে? আরে বোকা বন্ধু, আমরা এটা গ্রাম না শহর। শহরে টিউশনি করালে মাসে কম করে হলেও 3,000 টাকা পাবি তুই। তবে একটা টিউশনি যদি ইংলিশ আর ম্যাথ পড়াস তো 5,000 দিতে পারে। তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ওই দিকে যাই, চল। এখানের মানুষের কোলাহল ভালো লাগছে না। এরপরে একটু নিস্তব্ধ এলাকায় চলে আসলাম। হঠাৎ করে আমার একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি কিছু ছেলেরা একটা মেয়েকে বিরক্ত করছে, কিন্তু মেয়েটা ভয়ে কিছু চিৎকার করছে না, হয়তো মান সম্মানের জন্য। আমি শিওর হওয়ার জন্য সিজনকে বললাম, দেখ তো সিজন, ছেলেগুলো একটা মেয়েকে বিরক্ত করছে না। তুই ঠিক বল। এখানে বসে থেকে লাভ নেই, চল মেয়েটাকে ছেলেদের কাছ থেকে নিয়ে আসি। তুই ঠিক বলছিস, আমি যাচ্ছি, তুইও চল। তুই হেঁটে আসে, আমি দৌড়ে গেলাম। এরপরে গিয়ে ইচ্ছে করে পালিয়ে যাওয়ার মতো গেলাম। আমাকে দেখে ছেলেগুলো বলল, এই, তুই কে? এখানে তোর কাজ কি? আমি কেউ না। তাহলে তুই এখন আসতে পারিস। আচ্ছা যাচ্ছি, কিন্তু এই মেয়েটাকে? এই, তোরাও এত কথা বলছিস কেন? ওর গলা কেটে ফেলে দে। তার মানে এটা ওদের বস? আচ্ছা, তোদের শিক্ষা দিচ্ছি। ভাই, আমি কিভাবে আসি দেখছেন তো? আমি 10টা খুন করেছি, পুলিশ আমার পেছনে, তাই এই নির্জন জায়গায় আসি। মনে হয় পুলিশ চলে আসবে। ভাই, একটু লুকিয়ে রাখবে। এর মধ্যে সিজন হাজির। ভাই, ওই যে আন্ডারওয়ার্ল্ডের অফিসার সিজন রায়, প্লিজ স্যার, আমায় মারবেন না, আমি স্যালেন্ডার করছি। আমার হাত ওপরের দিকে করতেই ছেলেগুলো পগার পার। এই হারামজাদা, এবার হাত নামা। ছেলেগুলো আমায় সত্যি আন্ডারওয়ার্ল্ডের অফিসার ভাবছে, যে দৌড় দিল। সেটা রাখ, দেখলি তো কেমন বুদ্ধিমানের কাজ করছি আমি। কিন্তু আমি এতে শিওর ছিলাম না। আমরা দুই বন্ধু কথা বলছিলাম, হঠাৎ করে মেয়ের কণ্ঠ কথা শুনে পেছনে তাকিয়ে যা দেখলাম, সেটার জন্য প্রস্তুত ছিলাম না। কারণ ওটা না হয় আগামী পাঠিয়ে জানবেন। কারণ পেছনে তাকিয়ে দেখি মেয়েটা হাসছে। কি ভাবছিলেন, ফাহা বা তার বান্ধবী? এটা একটু আলাদা রকম গল্প হবে। মেয়েকে আমি কখনো দেখিনি, পাগলের মতো হাসতে আসে। তাই প্রশ্ন করে ফেললাম যে, এত হাসছেন কেন? এখানে
আমরা করছি টিকটক ভিডিও আর আপনারা এসে যে পার্টটা নিলেন। হারামজাদা, এবার তোর শিক্ষা হয়েছে। কথাই আসছে না, কেউ সাহায্য না চাওয়া পর্যন্ত করা উচিত না, এতে বিপরীত হতে পারে। হঠাৎ করে ছেলেগুলো চলে আসলো, এসে বলতে লাগলো যে ভাই আমরা তো খারাপ না, কিন্তু আজকের কথা মনে থাকবে সারা জীবন। এভাবে অপমান না করলেও পারেন, আপনারা ওই টিকটক করেন, আমরা আসি। আরে ভাই ভিডিওটা দেখবে তো, তাই না? তাছাড়া নাম তো জানা হলো না তোমাদের। আর কোনো সাহায্য লাগলে বলো। আমি সুজন আর ও আমার বন্ধু সিজন। আপনাদের নাম কি আপু? সামিয়া, আর ওরা আমার বন্ধু সিয়াম, রাব্বি, আর ও হলো সোহান। সবাইকে তো জানলাম, কিন্তু ক্যামেরাম্যানকে? সাজিদ হলো ক্যামেরাম্যান। তা এখানে কি নতুন কোনো কাজ করতে এসেছো নাকি? না আপু, আমরা পড়াশোনা করতে আসি, কাল আসি, তাই বলতে পারেন নতুন। কিন্তু আমি নতুন হলেও সিজন আগেও এখানে পড়াশোনা করেছে। আমরাও তো পড়াশোনা করি। তা কোন কলেজে পড়াশোনা করছো? ভাইয়া, আমরা রাজশাহী কলেজে ভর্তি হয়েছি গতকাল, সেটা থেকেই বলতে পারি আমরা রাজশাহী কলেজে পড়াশোনা করছি। এত পরে কেন? ভাই আপনি কথা বলবেন না, আপনি আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করেছেন আর্থিক সমস্যার জন্য। আর সিজন একটু চিলে ছিল, এই আর কি, মানে একটু ঘোরাঘুরি করছি। তা কোন কলেজে পড়াশোনা করছো? হারামজাদা, তুই তুই ঠসা না কানে কম শুনিস? বললই তো রাজশাহী কলেজে। কোনো সমস্যা হলে আমাদের বলো, আমরাও রাজশাহী কলেজে পড়াশোনা করছি, শুধু পার্থক্য আমরা সিনিয়র। রাব্বি, দুইটা তো একই কথা, তোকে পাবনা পাঠাতে হবে। ভাই আপনারা আর ঝামেলা করেন না। আপু আপনারা কোন ইয়ারে? আমরা তৃতীয় বর্ষে, তোমরা অবশ্যই প্রথম বর্ষে। কি ঠিক বলেছি তো? ঠিক বলছেন আপনি। তাহলে এবার বলো, তোমার আর্থিক সমস্যা বলতে কি বোঝাতে চাচ্ছিলে? না তেমন কিছু না ভাই। তুই বড় ভাইয়ের সাথে মিথ্যা কথা বলছিস কেন? ভাইয়া, আসলে ও 1 মাস রাজমিস্ত্রির কাজ করে ভর্তির টাকা জমিয়ে ভর্তি হয়েছে, তাই এত দেরি হলো। তাহলে আমরা এখন থেকেই সবাই বন্ধু, তোমরা কি বলো? কিন্তু ভাই আপনারা তো বড়, তাহলে কিভাবে কি হয় বলেন? তাছাড়া বন্ধু হলে তুই ছাড়া তুমি করে বলে পরপর লাগে। তো একেও তুমি করে বলতে বলেছে? আজ থেকে আমরা সবাই বন্ধু। আর এবার বল, টিউশনি করাতে চাস নাকি? হ্যাঁ, আপুও করবে। আপনি ব্যবস্থা করতে পারলে অনেক উপকার হবে। আমাকে কোনো কথা বলার সুযোগ দিল না। আসলে ও চায় না আমি ফুটপাতে দোকান দিই, তাছাড়া টিউশনি করলে সম্মান বেশি হয়। চিন্তা করিস না, আমরা রবিবারে কলেজে তোকে জানিয়ে দিবনি। আর আমরা কলেজে এই জায়গায় থাকি। আচ্ছা ভাইয়া, সরি, ঠিক আছে, তাহলে এবার আসি রে। রবিবারে কলেজে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপরে দুই বন্ধু নিজের রুমে চলে আসলাম। এসে দুই বন্ধু রান্না করতে লাগলাম। রান্না শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। নামাজ আদায় করে রুমে এসে একটু পড়াশোনা করতে লাগলাম। আগের কিছু বই কেনা ছিল ওইগুলো। কিছুক্ষণ পরে দুই বন্ধু নাক চোখ বন্ধ করে খেতে শুরু করি, কিন্তু পরে ভালো করেই খাই। রান্নাটা মজা ছিল, নিজেই তো আর নিজের দুর্নাম করতে পারি না। কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে। ঘুমানোর আগে সিজন একটা প্রশ্ন করলো, এত তাড়াতাড়ি ঘুমালে পড়াশোনা করবি কখন? সময় পাবি না তো। আবার টিউশনিও করাতে হবে কিছুদিন পর থেকে তোকে। তোর আর আমার মধ্যে পার্থক্য আছে, তুই পরে ঘুমাস, আবার ফজরের সময় ঘুমাস, কিন্তু আমি রাত 3টা বা তার একটু পরে উঠে পড়তে বসি। এতে আমার কোনো সমস্যা হয় না। এই অভ্যাস তুই করে নে। রবিবারের পর তোকে আগে পড়তে দেব না। আচ্ছা, তোর কথা তাহলে শুনি, আজ থেকে নিয়ম চেঞ্জ করলাম। এবার তাহলে তুইও ঘুমা। ওকে বন্ধু, আল্লাহ হাফেজ। এরপরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে কিছু কাজ ছিল, ওগুলো করতে এবং রুমটা আরও একটু সাজানোর জন্য অনেক সময় লাগলো। দুপুরে গোসল করে নামাজ আদায় করলাম। এরপরে হালকা পাতলা কিছু একটা খেয়ে নিলাম। বাসায় ফোন করে ফোনে কথা বলে নিলাম। এভাবে আজকের দিনটা পার হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ফজরের সময় দুই বন্ধু উঠে নামাজ আদায় করে নিলাম। এরপরে একটু বাইরে হাঁটাহাঁটি করেও নিলাম। আজকে ফজরে নামাজ আদায় করে ঘুমালাম না। রে, আজকে ঘুমাবি না? অভ্যাস করে নে। কাল থেকে তুই আর কাল না, আজ থেকে তুই আর ফজরের পরে ঘুমাতে পারবি না, শুধু একটু শুক্রবারে ঘুমাতে পারিস। আজকে তো পড়াশোনা নাই, তাহলে কেন ঘুমাতে পারবো না? কারণ নাস্তা করতে হবে, সেটা বাসায় করব আজ থেকে, বাইরের খাবার খাওয়া যাবে না। ওকে ফাইন, তাহলে এবার কাজে লেগে পড়া যাক। দেরি করে তো লাভ নাই, গোসলও করতে হবে।
এরপরে নাস্তা তৈরি করলাম, তারপরে দুজন গোসল করে নাস্তা শেষ করলাম। এরপরে কিছু সময় একটু আড্ডা দিলাম, এরপরে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধু, কলেজে তো চলে আসলাম, কিন্তু দেখিস গতকালের ওই আপুদের সঙ্গে দেখা যেন না হয় তোর। একই কলেজে পড়াশোনা করছি, দেখা হওয়াটাই স্বাভাবিক, না দেখা হওয়ার জন্য তো কিছু করার নাই। তাও গতকাল মানে বৃহস্পতিবার যে কাজ করেছে সিনিয়র আপুরা, না জানি আজকে কি করে। দেখ বন্ধু, তাদের কাজ র্যাগিং করা, আর আমাদের কাজ হলো মন দিয়ে পড়াশোনা করা, যেটাতে আমাদের লক্ষ্যে থাকতে হবে, অন্য কিছু মাথায় নেওয়া যাবে না। থাক, বিদ্যাসাগর হতে হবে না। ওকে, তাহলে চল যাই কলেজে। একটু পরে কলেজে গেটে ঢুকে দেখি ফাহা ও তার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। তাদের দেখে অন্যদিকে চলে আসতে লাগলাম, কিন্তু পারলাম আর কই। কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই ছোট লোক এদিকে আয়। ভয়ে কোথায় পালিয়ে যাস তুই? আপু, আজকে যেতে দিন প্লিজ, আমার দরকার আছে একটু। এই ছোট লোকে একটু দয়া করুন প্লিজ। তোর এই কথাগুলো কেউ শুনবে না, ছোট লোকের বাচ্চা। আজকে সালাম দিলি না কেন? সরি আপু। আসসালামু আলাইকুম আপু। ফাহা, আজকে একে কি শাস্তি দেওয়া যাবে বল তো? তুই বল, কি করতে হবে একে দিয়ে? দাঁড়া, এই চিঠিটা এই জায়গায় একটা মেয়ে থাকে, তাকে দিয়ে বলবি, তাকে গিয়ে বলবি এবং তাকে কিস করতে হবে। কিস করতে পারবো না, সরি। এটা বাদে অন্য কিছু বলেন আপু। ঠিক আছে, তোর শার্ট দিয়ে আমরা পায়ের এবং আমার বান্ধবীর পায়ের জুতা পরিষ্কার করতে হবে। কি, পারবি না? পাটা এগিয়ে দেন আপু, আমি করে দিচ্ছি। এরপরে কোনো শব্দ না করে পরিষ্কার করতে লাগি নিজের শার্ট খোলে, আর ভাবি টাকা থাকলে কত কিছুই না করা যায়। আল্লাহ, তুমি কি আমার ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দাও। আমি নিতে পারছি না। সেই ছোটোবেলা থেকে গ্রামে কোনো দোষ না করে সব কিছু দোষ আমার হতো। আজ পড়াশোনা করতে শহরে এলাম, এরাও তো ওই একই কাজ করছে, বরং তার থেকে নিকৃষ্ট কাজ করছে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখে জল চলে আসে বুঝতেই পারিনি। হঠাৎ করে ফাহা বলে, এই বাচ্চা, তোকে বেস্টেও এই জুতার দাম হবে না, আর তুই পানি ফেলে নষ্ট করিস। এই জানোয়ারের বাচ্চা, তুই ইচ্ছে করে করিসনি, তো চোখের পানি এলো কিভাবে? ন্যাকা কান্না করতে বলেছি তোকে। আপু, টাকার শক্তি দেখাবেন না, অহংকার করাটা ঠিক না, মানুষ মাটিতেই মিশে যাবে। এই, তোকে কে কথা বলতে বলছে? তুই চুপচাপ থাক, না হলে তোকেও এই অবস্থা করব। সিজন, তুই এখান থেকে যা, সময় সুযোগ সব কিছু একদিন আসবে ইনশাল্লাহ, তার জন্য ধৈর্য ধরতে থাক। ফারিয়া, এবার আর কি করা যেতে পারে একে নিয়ে বলতো? তারপর ফারিয়া যেটা বলল সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ফারিয়া বলল, ফারিয়া, এবার আর কি করা যেতে পারে একে নিয়ে বলতো? এখন ছেড়ে দে, সবে মাত্র তো 2 দিন কলেজ করছে, আরও দিন তো পড়েই আছে। যা ছোট লোক, তোকে এখন ছেড়ে দিলাম, কাল তোর জন্য কিছু একটা অপেক্ষা করছে, সেটার জন্য তৈরি থাকিস। ইনশাল্লাহ। আচ্ছা আপু, আমি আসি, আল্লাহ হাফেজ বলে চলে আসলাম। কিন্তু মাথা ঘুরে যখন সামনে তাকাই দেখি সবাই আমায় নিয়ে কথা বলছে। বলবেই বা না কেন, আমি তো করি, তাই ধনীর ছেলে মেয়েরা বুঝতে পারবে না। আমি এই অবস্থা স্বামী আপদের আড্ডা দেওয়া জায়গায় গেলাম, গিয়ে পড়ে গেলাম আরেক ঝামেলায়। এই, তুই এখন কোন ইয়ারে আর এখানে কি? জি ভাইয়া, স্বামী আপদের সঙ্গে একটু দরকার ছিল, তাদের জন্য এসেছি এখানে। স্বামী আপুদের সঙ্গে তোর কিসের দরকার? তোর মতো ফকিন্নির সাথে কিসের দরকার থাকতে পারে বল? স্বামী আপুদের সঙ্গে তোর কিসের দরকার? তোর মতন ফকিন্নির সাথে কিসের দরকার থাকতে পারে বল? ভাই দেখো শার্টটা, মনে হচ্ছে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে পড়েছে। থাক ভাই, আর অপমান হওয়ার ইচ্ছা নাই, আপনারা থাকেন ভাই, আমরা আপনাদের জুনিয়র। জুনিয়র হয়ে এত ভাবনিস? বড় ভাই আমরা, সালাম কই? মনে হচ্ছে এদের ঠাস ঠাস করে কয়েকটা লাগিয়ে দিই, দেখে মনে হবে ভণ্ড। একটা সালাম দিলাম। এই, এটা সালাম হলো? ভালো করে দে। এ কাদের পাল্লায় ফেললে তুমি আল্লাহ আমায়? সালাম দিলাম, তাও র্যাগিং করছে। এদের কি ধর্ম সম্পর্কে জ্ঞান নাই? এরপরে আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এই, তুই আমায় জানিস আমি কে? হ্যাঁ ভাই, আমরা জানি। তাহলে এদের মারছিস কেন? এরা তার পরিচয় দেয়নি? হ্যাঁ ভাইয়া, দিয়েছি তো, কিন্তু এরা আমাদের অপমান করছে। শুধু তাই না, আমায় মেরেছে পর্যন্ত। কোট, এত বড় সাহস! তোকে মারে? কে মেরেছে বল? থাক, এই, তোকে না তুই করে কথা বলতে বলছি, মোরে তাহলে আপনি ভাই আপু বলছিস কেন? সরি ভাই,
সরি রে, মনে ছিল না। আর থাক, ওকে ক্ষমা করে দিয়েছি। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হবে না। আচ্ছা, বুঝলাম। কিন্তু তোর শার্টের এই অবস্থা কেন? কোথাও পড়ে গিয়েছিলে নাকি তুই? আসলে হ্যাঁ, ঠিক ধরেছিস, একটু আগে পড়ে গিয়েছিলাম। সরি রে, আমরা দেরিতে আসায় তোকে এত কষ্ট পেতে হলো, ক্ষমা করে দিস। আরে কি বলিস তুই? বন্ধুত্বের মাঝে সরি ধন্যবাদ জায়গা নেই। এটাতে কেউ ক্ষমা চায় নাকি? আচ্ছা, ওগুলো কথা রাখ। তার আগে বল, সুজনের জন্য টিউশনি কেউ পেলি? আমার ছোট বোন আছে, ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। তোর যদি আপত্তি না থাকে তো কাল থেকে পড়াতে আসিস। আমার কেন আপত্তি থাকবে? বরং আমার তো উপকার হলো। আচ্ছা, কখন পড়তে হবে? তুই যখন চাস তখনই পড়াতে পারবি, শুধু দুপুরে হবে না। ওই সময় ওর স্কুলে ক্লাস হয়। একটা কথা বলি। কথা বলবে, এতে আমায় বলতে হবে নাকি? আচ্ছা বল তুই। এক কাজ করলে ভালো হয়, সকাল 8টার মধ্যে চলে আসবে আমাদের বাসায় এবং 9টা পর্যন্ত পড়াবি। এরপরে দুইজন একসাথে কলেজে আসতে পারবো। কিন্তু লোকে কি বলবে? মানুষ তো খারাপ কিছু ভাবতে পারে। তাছাড়া তোর পরিবার কি মনে করবে? তোকে আর কথা বলতে হবে না, ওটাই ফাইনাল। আর আমার ছোট বোনকে পড়াতে হবে, পঞ্চম শ্রেণীতে পড়ে। আর তাকে দুপুরে বা সন্ধ্যায় পড়াতে পারবি? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হলো। কাল থেকে টিউশনি করাতে তোদের বাসায় যাব। আমার বোন বা ছোট ভাই থাকলে তোর কাছে টিউশনি করাতাম। আর লাগবে না, এর মাঝে পার্ট টাইম জব হিসাবে ফুড ডেলিভারি কাজও করা যাবে। সরি রে, তোর মনে হয় ওটা করতে হবে না। আমার চাচাতো ভাই সব বিষয়ে ভালো হলেও ম্যাথ কম বুঝে। এর আগেও অনেক শেয়ার পড়িয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। বেটা পড়তে চায় না। তুই ওকে 1 মাস পড়া এবং একটু সহজ ম্যাথ করাস, তাহলে তোর টিউশনির বেতন নিয়ে ভাবতে হবে না। তাহলে তো হয়েই গেল। কাল থেকে সকাল 6টায় সিয়ামের চাচাতো ভাইকে, 8টা থেকে সামিয়ার বোনকে এবং মাগরিবের পরে বা দুপুরে সাজিদের বোনকে। আমি খোঁজ আরও নিচ্ছি, এখন পর্যন্ত কাউকে পাইনি। আমি বললাম একজনকে, সে বলছে পড়াতে চায় না তারা। আমিও খোঁজ নিচ্ছি। রাখ, আর দরকার নেই। 3টা কমন হয়ে গেল তো আমরা আছি। তার আগে শপিং মলে চল, ওর জন্য কিছু জামা কাপড় নিতে হবে। আরে কি বলিস, দরকার নাই, আমার তো শার্ট প্যান্ট আছে। তাহলে কি করব? তা দেখতেই পাচ্ছি, তোর এত কিসের প্যারা? আমরা আছি তো, নাকি তুই বন্ধু মনে করিস না? আরে ভাই, আমি ওকে বুঝিয়ে বলবো। এখন চলেন শপিং মলে। চল সবাই। 1 মিনিট, এখন শপিং মলে গেলে অনেক সময় লাগবে। একটু পরে তো ক্লাস শুরু হবে, আর আমাদের তো ক্লাস করতে হবে। তাও ঠিক আছে। আচ্ছা, আমার ব্যাগের ভেতর একটা শার্ট আছে, তুই ওটা পরে ক্লাস করতে যা। এই নে ধর। ধন্যবাদ তোকে, না হলে খুব খারাপ লাগতো ক্লাসে। আচ্ছা তাহলে আগামীকাল দেখা হচ্ছে। আগামীকাল না, বিকেলে এই জায়গাতে চলে আসিস। না আসলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। এই পোশাকগুলো আর পরিস না, যদি বন্ধু মনে করিস। আমরা তাহলে আসি, আল্লাহ হাফেজ বলে আমি আর সিজন নিজেদের ক্লাসে যেতে লাগে। আর ওইদিকে সামিয়া বলে, আচ্ছা তোরা কি ওর কথা বুঝতে পারছিস? আমি তো বুঝতে পারলাম। ও বলেছে তুই যেগুলো স্মার্ট পোশাক পরিস ওগুলো না পরতে, যাতে তোর ভালো হয়। আসলে একটা ছেলে জানে অন্য একটা ছেলের নজর। তাহলে তোরা তো আগে বলিসনি। আজকে সুজন বলো কেন? তাই নাকি এত দ্রুত ভুলে গেলি? একটা ছেলে তো তোকে অনেকবার বলছিল, তার কথায় শান দিয়েছিল। পুরনো কথাগুলো আর মনে করে দিস না প্লিজ, অনেক কষ্ট হয় আমার। এই তো কিছু সময় পরে সাদিদরা নিজেদের ক্লাসে গেল। কিছু সময় পরে আমাদের ছুটি হয়ে যায়। 3য় বর্ষে আজকে একটু দেরি হবে, তাই আমরা নিজের বাসা তো না, নিজের ম্যাচে যেতে লাগি। হঠাৎ করে ফারিয়া এসে আমায় ধাক্কা দেয় এবং বলতে লাগে, এই ছোট লোক, তুই আমার জামাটা নষ্ট করে দিলি কেন? আর ছোট লোক মেয়ে দেখলেই ধাক্কা দিতে হয়, তাই না? খুব মজা পাস, তাই তো? আল্লাহর কসম আপু, আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন প্লিজ। তুই ছোট লোক, তোর কি লজ্জা ঘৃণা নেই? আর থাকবি বা কেন, রাস্তার লোক তুই। আজকে তোকে যে কি করব? তোর ঘরে কি মা বোন নাই? তুই এই কাজ তো তোর বোনের সাথেও করতে পারিস। রাস্তার এই, আপনাদের সমস্যা কি? অযথা বিরক্ত করছেন কেন? তাছাড়া আপনার গুনারি বান্ধবীরাই আমার বন্ধুকে ধাক্কা দিয়েছে, সেটা ইচ্ছা করে। তোর সাহস তো কম না, আমাদের মুখে মুখে তর্ক করিস। আপু, আমি সিজনের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছি, প্লিজ ওকে ছেড়ে দেন। সিজন তুই গিয়ে গোসল কর, আমি যাচ্ছি।
তোকে এইভাবে ফেলে একা আমি যাব? এত বড় স্বার্থপর আমি না, গেলে একসাথে যাব। এই, এদের বক বক শুনতে এখানে এসেছিস? এদের লাগা কয়েক ঘা, তাহলে ঠিক হয়ে যাবে। তুই ঠিক বলছিস। এবার তাহলে লাঠি নিয়ে আসি, আমি দাঁড়া তোরা। সেটা দরকার নেই, মারলে তো ব্যথা থাকা পর্যন্ত মনে থাকে। এটা না করে আগে তুই ব্যাটারে কি করি পেয়েছি এই তোরা 60 খোল এবং 25 বার কান ধরে ওঠবোস করাতে থাক, এরপরে বাকিটা বলছি। আপু আজকে যেতে দেন, আমি তো ইচ্ছে করে করিনি। তাছাড়া এতে দোষ হলে আমার হবে। আমার বন্ধুকে ছেড়ে দেন প্লিজ। কথা কম বল। আর দুইজন এখনো বসে দেখছিস কি? উঠবস করতে শুরু কর। কি ওঠবোস করবি নাকি তোর বন্ধুকেও বলবো সার দিয়ে আমাদের পোতা পরিষ্কার করতে? করছি আপু। এরপরে 25 বার উঠবস করলাম। এরপরে নিজের শার্ট পরে নিলাম। এরপরে ফারিয়া যেটা করলো সেটা মনে হয় কল্পনাও কখনো করিনি। সেটার জন্য আগামী পর্বে অপেক্ষা করছি আপু। এই বলে 25 বার উঠবস করলাম। এরপরে নিজের শার্ট পরে নিলাম। এরপরে ফারিয়া যেটা করতে বলল, এত কিছু মজা পেলাম না, আপনাদের জন্য একটু এক্সাইটেড করলাম, কিন্তু কিছু না। রাখতো এদের। আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, মনে নাই তোদের? হ্যাঁ মনে হয়েছে। আচ্ছা যা তুই আবুল, আজকে তোকে ছেড়ে দিলাম। আমি আর বেশি করলাম না, চুপচাপ চলে আসলাম। আসতেই হঠাৎ করে সামনে একটা মেয়ে চলে আসে আর বলে, আচ্ছা, আপনি পুরুষ না কাপুরুষ? একটা মেয়ে আপনাকে এত ছোট করলেও আপনি কিছু বললেন না, চুপচাপ সব কিছু মেনে নিলেন। এতে আমার সমস্যা নেই, তাহলে আপনার সমস্যা কোথায়? আর রইল পুরুষত্ব। পুরুষ কখনো মেয়েদের ছোট করে না, কারণ কোনো এক মায়ের গর্ভেই পুরুষের জন্ম। এটা মেয়েরা ভুলে গেলেও পুরুষ কখনো ভুলে না। ভালোই কথা বলতে পারেন দেখছি। তা কোন ডিপার্টমেন্টের ছাত্র, আর নাম কি? আমি সবাইকে সব কিছু জানানোর প্রয়োজন মনে করি না, শুধু জেনে থাকেন আমি প্রথম বর্ষের ছাত্র। ওকে, সমস্যা নাই। আমি মাহি, আমিও প্রথম বর্ষের ছাত্রী এবং তোমার সাথে একই ডিপার্টমেন্টের। তাহলে এতগুলো প্রশ্ন করার তো কোনো মানেই হয় না, তাহলে কেন প্রশ্ন করলেন আপনি? আপনার বন্ধুকে ভালো লাগছে তাই বলছি। আপনি কেন কথা বলছেন? আমাদের কথা বলতে দেন, আপনি আসতে পারেন। এই সেমরি, তুই কাকে আসতে বলিস? তোর চাইতে 1000 গুণ দামিও আমার কাছে। তোরা হলে স্বার্থপর। এইভাবে বলুন না প্লিজ, বুকে ব্যথা হয়। আমি তোমাকে ভালোবাসি। বাট আমি আপনাকে ভালোবাসি না। আপনি অন্য জায়গায় চেষ্টা করতে পারেন। আর হাত ছাড়েন বলছি। বলেই হাত ছাড়িয়ে নিলাম। কেন হাত ছেড়ে নিলে? জানো, আমি কারো হাত ধরলে শেষ পর্যন্ত ধরে রাখি। ডায়লগগুলো অন্য কাউকে বলবেন। আপনি আমাকে দয়া করে বিরক্ত করবেন না প্লিজ। প্লিজ, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। তুমি আমায় বিশ্বাস করো তো। রাখ তোর ভালোবাসা। আমি তোদের মতো মেয়েদের পছন্দ করি না। স্মার্ট মেয়ে দেখেই শরীরে আগুন জ্বলে ওঠে। তুই দূরে থাক। আমার আর ধৈর্যের পরীক্ষা দয়া করে নিস না হলে হঠাৎ করে পেছন থেকে একজন বলে ওঠে, এখানে কি হচ্ছে? পেছনে তাকিয়ে দেখি সাজিদরা চলে এসেছে। কি রে, এখানে কি করিস তুই? আর এই মেয়েটা, তুই কে? সরি, তুমি কে? আপু, আমি সজনের বউ। আমি মাহি। আপনি কি আপু? আমি তো সতীন। তোকে ভালো করেই বলছি, তুই চলে যা এখান থেকে। যাক, এতে আমার ভালো হবে। এতে করে মেয়েটার ঝামেলা থেকে বেঁচে যাব তো কোনো রকমে। সমস্যা নাই, সতীন হতেও রাজি আছি। তুই ভাগ করতে পারলেও আমি ওর ভাগ তোকে দিতে পারবো না। তুই না আসলে তোর পরিবারের সবাইকে বলে দেবো তুই কলেজে পড়াশোনা না করে প্রেম করছিস। আমায় মারলে তো সমস্যা নাই, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। আমার কথা মনে রেখো, আর তোকেও দেখে নেব। তোর ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে ছাড়ব। তুই অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আমার রব আমার জন্য রেখেছে। এর বেশি একটা চুলও ছিঁড়তে পারবি না। এরপরে চলে যায়। যেখানে সবাই চোখে পানি নিয়ে চলে যায় সেখানে রাগ নিয়ে ফিরে গেল। কি হয়েছে তোদের? এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে নাকি? তাছাড়া তোর নাম্বারটা দে তো। আমার কথা শুনে সামিয়া হতবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো এই কথা তাকে শুনতে হবে আশা করেনি। সেটা জেনে তোর কি কাজ? আমায় আমার মতো থাকতে দে। তোর সমস্যা হলে আমায় বাদ দে। আচ্ছা রেগে যাচ্ছিস কেন তুই? এত রাগ ভালো না। তাছাড়া মেয়েটার অত্যাচার মুখ বন্ধ করে কিসের জন্য সহ্য করছিস? কারণ আমি ওকে ভালোবাসি, তাই। আমি এটা কখনো তোদের কাউকে বলতে চাইনি। কি মামা, এত কিছু আর আমরা কিছুই জানি না? তাই তো বলি, এত সহ্য করিস কেমনে? কিরে, এটা সত্যি বলছিস তুই? আমায় আগে বলিস নি কেন? সিনিয়র মেয়ের সাথে প্রেম কেমনে ভাই?
মেয়েটা তো তোর চাইতে বয়সে বড়, তাহলে কেমনে কি? বড় হয়েছে তো কি হয়েছে, আমি ওকে ভালোবাসি ব্যাস, এর বেশি কিছু আমি জানি না। তাই বলেও ডায়েরি রাক্ষসী মেয়ে মানে সিনিয়র আপুর সাথে প্রেম করবি? এই, তুই সিনিয়র মেয়েদের ডাইনি রাক্ষসী বললি কেন? তোর সমস্যা কোথাও? ও যদি ভালোবাসে? ধুর, তোরা থাক, আমি গেলাম, এত কথা ভালো লাগে না আমার। আচ্ছা যাচ্ছিস যা, কিন্তু বিকেলে ওই জায়গায় চলে আসবি 4টার আগে। সরি রে, 4টার পরে ছাড়া আগে হবে না, নামাজ পড়ে যাব। আচ্ছা তাহলে আমরা যাই। কেন রে, এত যাই যাই করিস কেন? ঘরে কি বউ রেখে এসেছিস নাকি যে এতবার বলছি? গরিবের আবার বউ, সিঙ্গেল আছি এটাই অনেক। বউ থাকলে তোর সাথে কথা বলতে দিত নাকি? কেন দেবে না কেন? তাছাড়া বিয়ে করলে যোগাযোগ রাখবি না? মেয়েটা কি কখনো তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে? দেবে না। তাই আমার বউ কথা বলতে দেবে না। তাছাড়া বউয়ের কথা না শুনলে রাতে খেতেও দেবে না। বাবা ভাই, তুই বিয়ে না করেই বইয়ের আসলে বন্ধু হয়ে গেছিস? ও তাই? তাহলে এখনো কথা বলতে হবে না, আপনি আসতে পারেন স্যার। তাতে আমার কিছু যায় আসে না। তুই আমায় জানোস না আমি কেমন। যেদিন জানতে পারবি হয়তো দেরি করে ফেলবি। থাক, জানতে হবে না আমার। আর দেরি হলেই বা কি আমার? আমি তো আর তোকে পছন্দ বা বিয়ে কোনোটাই করছি না। এই তোরা মেয়েরা শুধু শুধু নেগেটিভভাবে সব কিছু নিস। এর জন্য বলে মেয়েরা বুঝলে 2 লাইন বেশি বোঝে, না বুঝলে 2 লাইন কম বোঝে, সঠিকভাবে বুঝতেই পারে না। এই, তুই কি বললি? আরেকবার বল তো। মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। সিজন দৌড়তে, আমি গেলাম, তাড়াতাড়ি চলে আয়। এই কথা দাঁড়া বলছি, তোর একদিন বা আমার একদিন। কখনো ভাবতেও পারিনি একটা মেয়ের সাথে দৌড়ে হেরে যেতে হবে। মুহূর্তে সামিয়া ধরে ফেলেছে। তুই কি বললি এবার বল তো? আপু, আমি কে? এটা কোন জায়গা? আর আপনি কে? রাখ তোর ন্যাকামো, 2 গালে লাগিয়ে দিব নাকি সেটা বল। কি হলো বল? সরি। সরি বলে কাজ হবে না, অন্য কিছুটাই কর। অ্যাঁ? নয় হ্যাঁ। ধুর, তুই কে আমার যে তোকে অন্য কিছু বলতে হবে? তাছাড়া যেতে দে, নামাজ পড়তে হবে। আরে যেতে দে, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, নাহলে নামাজ আদায় করতে পারবো না। সেটা তোদের ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। তাছাড়া যাকে ভালোবাসিস তার জন্য সব করতে পারলে আমি তো তোর বন্ধু, আমার জন্য করতে পারবি না কেন? বন্ধু হলে সব করার চেষ্টা করতাম, কিন্তু তুই বান্ধবী, মানে তুই বন্ধু না। আর ফাহার সাথে তোর যায় না। ও ঠিক আছে, তুই যা। আমি কোনো কথা না বলে চলে আসতে লাগলাম। একটু আসার পরে সিজন বলে, কাজটা কি ঠিক করলেই? সামিয়া মনে হয় অনেক কষ্ট পেয়েছে তোর কথায়। পেয়েছি তো পাক, এতে আমার কি? সে আমার কি হয় শুনি? বেশি কথা বলে আমি তোকেও ভুলে যেতে পারি। আচ্ছা তুই এমন কেন? সামিয়াকে ওই কথা বলা তোর উচিত হয়েছে। তোর কোন বিবেকে এমন কথা বলে? তুই ওর বন্ধু না আমার বন্ধু? ওর হয়ে ওকালতি করতে কে বলেছে? তাছাড়া আমি ওকে বান্ধবীও মনে করি না। তুই তো স্বার্থপর দেখছি। কাল তো ওদের বাসায় যাবি সকালে টিউশনি করাতে, তাও সেটা ওর নিজের বাসায়, সেটা ওর জন্য পেলি। আর এখন বলছিস বান্ধবী মনে করিস না। তোর হাতে সমস্যা কি বুঝলাম না। তুই ওই কথাগুলো রাখ, এবার বাসায় চল, গোসল করে নামাজ পড়তে হবে, দেরি হয়ে যাচ্ছে। বাবা কি সুন্দর করে তুই কথা ঘোরাতে পারিস, তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। তো তোকে কে কথা বলতে বলেছে? তুই তাহলে চুপচাপ থাক, এত কথা বলিস কেন? ওকে। এর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম কি হলো সামিয়ার সাথে আমার। কিছু সময় নিয়ে ভেবে দেখলাম দোষ আমার ছিল। শুধু শুধু সামিয়াকে ছোট করলাম আমি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আর সিজন আমি বুঝতে চাইছিল, আর সিজন আমাকে বোঝাতে চাইছিল, সেই সিজনকে ছাড়লাম না। ছি, আমি এতটা নোংরা হয়ে গেছি। না, সিজনের কাছে এখন ক্ষমা চাইতে হবে। কি রে, এখানে একাই কি করিস? একটু তো রেস্টও নিতে পারিস। তাছাড়া সরি রে, আমায় পারলে ক্ষমা করে দিস। তুই আমার কাছে তো ক্ষমা পাবি না যতক্ষণ সামিয়া তোকে ক্ষমা না করছে। কেন, সামিয়ার সাথে তোর কি? নাকি তুইও সিনিয়র আপুর সাথে প্রেম করতে চাস? কি বলবো? কি ভাবিস তুই নিজেকে? সবাই তোর মতো, সবাই মজা মনে করেই নেবে। সিরিয়াস হতে শেখ। তুই জানিস তখন সামিয়ার চোখে পানি টলমল করতেছিল যখন তুই বলছিলি যে ফাহার সাথে সামিয়া যাই না। এতে ভুল কি বলেছি? আমি তো ঠিকই বলেছি। সামিয়া কোথায় আমায় এত সাহায্য করলো, তাও সিনিয়র আপু হয়েও। আর
কোথায় ফাহা যে কোনো কারণ ছাড়া সবসময় ছোট করে? তোরা কি ভাবছিস? তুই একটু ভালো হতো। এইভাবে ওইরকম পরিস্থিতিতে কেউ ওইরকম কথাগুলো বলে? আমি তো নিজেই ভাবছি যে তুই ফাকে অন্ধর মতো ভালোবাসিস, যার জন্য সামিয়াকে বলছিস ওর মতো হবে না। না জানি সামিয়া কি ভাবছে। কি বলিস তুই? দূর, এগুলো ভাবতে পারে না। আর সমস্যা নাই, আমি ক্ষমা চেয়ে নেব। এখন তো বিকেলে ওই জায়গায় যাব। চল। এত আগে গিয়ে কি করবে? গেলেই দেখতে পারবি। দূর, তোর কথা বুঝতে পারছি না, তাও চল। এর কিছু সময়ের মধ্যে ওই জায়গায় চলে আসলাম। এসেছে দেখি আমি যা ভাবছিলাম তাই। সামি এসে চুপচাপ বসে আছে। আমি কি শুকনো একটা কাশি দিলাম। সামিয়া আমার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নিচের দিকে করলো। কি হলো তোর? চোখে পানি কেন তোর? আচ্ছা, আমি কি ভুল বলেছি বলতো? আমি তো তোকেই বড় করে কথা বলেছি। তুই কেন ওর মতো হতে যাবি সেটা বল। বরং ওর উচিত তোর মতো হওয়া। আপনি কে বলেন তো? আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আরে বুঝতে পারতেছিস না কেন? আমি তো তোকে কষ্ট দিতে চাইনি, তুই উল্টোটা বুঝে বসে আছিস। তুই এখানে কিসের জন্য আসছিস? ফকিন্নি কথাকার, যা এখান থেকে। আচ্ছা, তোর ইচ্ছে, তুই আরও মারতে পারিস, কিন্তু প্লিজ ওই রকম করিস না। তুই ওকে ক্ষমা করে দে এবারের মতো, আর কখনো কিছু করবে না, আমি কথা দিচ্ছি। তোর সাথে কথা বলিনি আমি, তুই কথা বললি না আমাদের মাঝে। এই শোন ছোট লোক, তুই আমার কোনো বন্ধুর সাথেই কথা বলবি না, আর কখনো আমাদের কাছে আসবিও না। কি বলিস? কি তুই? এখন থেকে তুই করে কথা বলবি না। এখন থেকে তোর সিনিয়র আপু, তাই সিনিয়রদের সাথে ভদ্র ছেলের মতো কথা বলবি তুই। কি কি বলছিস তুই? তোরা দুইজনই সিনিয়রদের সম্মান করবি, আর কখনোই তুই করে কথা বলবি না। ভাবলাম কি আর হলো নাকি, জীবনের প্রথম বান্ধবী, তাহলে ভুল বুঝলো। যাই হোক, যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। কিসের ক্ষমা? তোর মতো গাইয়াকে কিসের জন্য ক্ষমা করবে বল তুই? সেটা তো জানি না আপু, সেটা আপনি ভালো বুঝতে পারছেন। আমায় যদি ভালো করে বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমার কি ঠেকা পড়েছে তোকে বোঝাতে? এত কথা তোকে কে বলতে বলেছে, ছোট লোকের বাচ্চা? চুপ থাক। ঠিক আছে, সময় আমারও আসবে ইনশাল্লাহ, তখন আমার দিন হবে। ফকিন্নিকে আবার দিন হাসালি তুই। অবশ্য ভিক্ষা করলে তো তিনিই করতে হবে। সেটা না হয় সময়ের উপর ছেড়ে দিলাম। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনিই ভালো জানেন। উমা তাই? দেখি তোর আল্লাহ কি করতে পারে। সময় হোক, আমিও দেখব। এটা আমার সম্পর্কে তুই বললে কিছু বলতাম না, কিন্তু তুই আমার রবকে নিয়ে এমন কথা বলার সাহস দেখাস কেমনে? তোকে তো আমি। তোর বাচ্চা, তুই কাকে মারিস? তোর সাহস তো কম দেখছি না। সামিয়া যেটা বললো আমি থমকে গেলাম। এই কোন সামিয়া? আমি জানা মতে তাকে চিনতে পারছি না। এটা আমার সাথে করতে পারলো? তুই আমাদের মাঝে আসতেছিস কেন? তুই কিছু জানিস? সাজিদকে কেন মারলো আমার এই অবুঝ মন বুঝতে পারছে না। মারার কথা তো আমাকে। না, আসলে তোকে মারছে, তাই আমি তোর বন্ধু হিসাবে তোকে সাহায্য করতে চাইছিলাম আর কি। তাহলে তুই শোন, এরপরেই সব কিছু খুলে বললাম। এবার বুঝতে পেরেছিস? আর সরি রে সুজন, তোর সাথে ওই রকম নাটক করার জন্য। বুড়ি বেডি এমনই হয়, এমন করে কথা বলছে। আমি তো ধরেই নিয়েছি যে আমার জীবনের প্রথম বান্ধবী ভুল বুঝলো। বলিস কি মামা? প্রথম বান্ধবী মানে কি? তোর স্কুলের কোনো বান্ধবী ছিল? না রে ভাই, ছিল না। গরিবের আবার বান্ধবী। তাছাড়া আমি একটু স্মার্টনেস পছন্দ করি না, তাই কোনো বান্ধবীও হয়নি। বলিস কি তুই? তাহলে তো ক্লাস জীবনটা বলদের মতোই কাটছে তোর। কেন, বন্ধু তো ছিল, তেমনিই বলতে পারো। সবাই ছুটে ঘুরতে যায় আর আমি যাই কাজে, তাই স্কুল জীবন তেমন একটা ভালো ছিল না। আরে তুই মন খারাপ করছিস কেন? আমরা আছি তো, তোর কলেজ জীবন সুন্দর হবে ইনশাল্লাহ। ব্রো, আমরা আছি তো, নো টেনশন, শুধু চিল কর, আমরা আছি তোর সাথে। থাক, আপনাকে থাকতে হবে না। গিরগিটির মতো রং বদলায়, আবার বলে আছি তো। তোর রাগ করাটা না স্বাভাবিক। আচ্ছা বল, কি করলে ক্ষমা করবি? আমি সব শর্তে রাজি আছি। একবার ভেবে দেখ, যদি বলে বিয়ে করতে তখন কি করবি? ভাবছি তো। তাহলে সমস্যা নেই, জুনিয়রের সাথে প্রেমটা ভালোই হবে, জোর করে সব কিছু আদায় করা যাবে। কিরে সামিয়া, কি ভাবছিস এত? রাব্বি কথাটা ভাবছিস নাকি? আমতা আমতা করে সামিয়া বলে, আরে কই, আমি কি ভাবছি?
কি হলো তুই বল কি করতে হবে? এখন না, পরে বলবো। এখন চল, কোথায় যাবি সেখানে চল, সময় নষ্ট না করাই ভালো হবে। সামিয়া ও তার বন্ধুরা সবাই মিলে বলল, নিউ মার্কেট চল, ওখানেই নেওয়া যাবে। রাজশাহী নিউ মার্কেটের দাম সব কিছু একটু বেশি হয়, তাহলে ওখানে যাওয়ার দরকার না। ওই তুই চুপ কর। টাকা তুই তো দিবি না, বা তোর তো টাকা নিচ্ছি না, তাহলে তোর সমস্যা কোথায়? ওর কথা তোদের শুনতে হবে না, এক কাজ কর, ওকে ঘাড়ে করে নিয়ে চড় এবং মুখটা কস্টেপ মেরে দে। থাক, লাগবে না, আমি যাচ্ছি, চল। এই তো শোনা, লাইনে চলে এসেছো। এতক্ষণ শুধু শুধু নাটক করলে। আমি আর কিছু বললাম না। এর কিছু সময়ের মধ্যে আমরা চলে আসি রাজশাহী নিউ মার্কেটে। এরপর গেলাম শার্টের দোকানে। ওই শার্টটা দেন তো ভাই। এই নে, এটা গিয়ে ট্রায়াল রুমে ট্রাই করে দেখ। এরপরে রোমে গিয়ে শার্ট পরে আসলাম। আসতেই সাজিদ বলতে লাগে, তোকে তো সেই লাগছে, একদম হিরো হিরো লাগছে। যা, কাল তোর উপর তোর ক্রাশ ক্রাশ খাবে, দেখে নিস কাল। থাক, ওইগুলো খেতে হবে না তোকে, তুই বরং ওর হয়ে খেয়ে নিস। রাখ হারামি, এবার আমার পালা। ওটা দেন তো ভাই। এ নে, এটা এবার পড়ে আয় তো দেখি এবার কেমন লাগে। কি আর করব, একটা একটা করে 5টা শার্ট পাল্টানো হয়ে গেছে। এখন সামিয়া বলে, ওদিকে চল, কেন ভালো পাঞ্জাবি পাবি না, আমি ওকে পাঞ্জাবি গিফট করবো। আমার তো আনন্দে নাচতে মন চাচ্ছে, কারণ আমার খুব ইচ্ছে ব্র্যান্ডের ভালো একটা পাঞ্জাবি নিব, কিন্তু ভাবিনি সেটা গিফট পাবো। ভাইয়া, ওই যে পাঞ্জাবিটা দেন তো, হালকা সাদা এবং নীল রঙের কারুকাজ এবং ম্যাচিং শার্ট দেও, আর একটা হালকা নীল রঙের শুধু। এনে, এগুলো তোর জন্য। ধন্যবাদ। মন চাচ্ছে এক্ষুনি পাঞ্জাবি বের করে পড়ি, তাই বলতে লাগলাম, আচ্ছা তাহলে ট্রাই করে দেখি, কি বলিস? তোকে ট্রাই করতে হবে না, এটা নিয়ে বাসায় যাবি। তাছাড়া ইচ্ছে থাকলে বাসায় গিয়ে পরে দেখিস। বাসায় পড়তে পারলে এখানে কেন পড়বো না? এখানে পড়লে সমস্যা কোথায়? তুই আমার কথা শুনবি কিনা সেটা বল। আচ্ছা ঠিক আছে, তোর কথা রাখলাম, বাসায় গিয়ে পড়ে দেখবো। এবার শান্তি হয়েছে? হয়েছে। এখন বল তোর শর্তটা কি? শর্ত মতো পারে, এখন খেতে হবে। এখানে রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে হবে, চল কিছু খাই। ভাই আমারও ক্ষুধা লাগছে, খেতে পারলে ভালো হতো। এরপরে রেস্টুরেন্টে আসলাম। এসে আমরা কিছু অর্ডার করি এবং খেতে লাগি। আবারও সামিয়া বলল, কি হলো, তোর শর্ত বল। তুই একটু শান্তিতে খেতেও দিবি না নাকি? আচ্ছা যা, তোর শাস্তি হলো যে কোনো একটা ছেলেকে কি কথাটা শেষ করতেও দিল না। এটা কি হলো? কেমন শাস্তি তেমন লাভ। বুঝতে পারিস না তাহলে? তাহলে কি আবার বোঝাতে কিসটা আবার করবো নাকি? ওই পুরি, তোকে বলেছি আমায় কিস করতে, আমার কথা শেষ না হতেই কিস করছিস কেন? তুই তো বললি যে কোনো একটা ছেলেকে কিস করতে, তাই তোকেই করলাম। ওই বেরি, আমি ওইটা বলতে চাইছি। আমি বলতে চাইছি যে কোনো একটা ছেলেকে কিস করতে হবে, আর সেটা আমি বাদে। তুই মিথ্যে বলছিস কেন? তুই ওটা জীবনেও বলতি না, তুই এটাই বলছিস। তোকে কে বলেছে? ভাগ্যিস আমার কথা শেষ হতে না হতে কিস করেছে, না হলে তো আমি নিজের জালে নিজেই জড়িয়ে যেতাম। তোর ঠোঁটের স্বাদ পেলাম না, তুই মনে হয় কিছু খাসনি। ভালো হবে না বলছি, কিন্তু তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস। আরে ভাই রাখ না, তুইও কেন রেগে যাচ্ছিস? আর সামিয়া, তুইও ওকে রাগিয়ে দিস না। ভাই আমার ক্যামেরাকে স্যালুট কর, কারণ আমার ক্যামেরায় ওটা ভিডিও হয়ে গেছে। এই দেখ। ওই তুই এটা ডিলিট করে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তোকে ছাড়বো না, তাবিজ করবো তোকে। দেখ, ওগুলো ভিডিও ডিলিট করে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। দিতে পারি একটা শর্তে, যদি শর্তটা মানতে চাস তো। আমি এবং সামিয়া, বল তোর শর্ত। আমরা মানতে প্রস্তুত আছি, তুই বল। 1 মাস সময় তোদের বিয়ে, 1 মাস সময় তোদের বিয়ে করতে হবে। তোর ইচ্ছে থাকলে বুড়ির সাথে বিয়ে কর, আমায় কেন ফাঁসাচ্ছিস? আমি বুড়ি তাই না? আচ্ছা দাঁড়া, তোকে আমি বিয়ে করব। এই চল তো কোর্টে, আজকেই বিয়ে করব। কি রে, তাহলে তোর গার্লফ্রেন্ডের সরি ভালোবাসার পাহাড় কে হবে? সামিয়া, ভালো হচ্ছে না কিন্তু। আর সিয়াম, ভালো করে বলছি, ভিডিও ডিলিট করে দে। আচ্ছা যা করব। এর আগে তোরা আবার একে অপরকে কিস করবি, কম করে 1 মিনিট হতে হবে। দেখ ভাই, আগেরটা মিস্টেক ছিল, ইচ্ছে করে করিনি আমি কোনো মেয়েকে কিস করতে পারবো না। তুই চাইলে ইন্টারনেটে ছেড়ে দিতে পারিস। ওকে, 1 মিনিট সময় দে। তার দরকার নেই, আমি কাজটা করছি। এরপরে জোর করে সামিয়া আমার ঠোঁট জোড়া নিজের দখলে নেয়। আমি শক্ত করে ধরে রাখে। আমি কিছুতেই পেরে উঠতে পারছিলাম না।
কিছুক্ষণ পর ছেড়ে দেয়। এই না হলে আমাদের বন্ধু 1 মিনিটের জায়গায় 5 মিনিট খেয়ে বসে আছে। তুই পাইছিস কি আমায়? তোর হাতের পুতুল, তোর যখন যা ইচ্ছে করবি, আর আমি সহ্য করব? এগুলো রাখ, তোর কিচ্ছু নেব না আমি। আচ্ছা তুই একটু শান্ত হ, তারপরে বলছি আমি সব কিছু। আর যদি এগুলো না নিস তো রাস্তায় ফেলে দেবো, তোর জন্য এগুলো নষ্ট হবে। কিসের শান্ত হব? আচ্ছা রাখলাম তোর দেওয়া গিফটগুলো, আর কখনো আমি তোকে দেখতে চাই না। ভাই তুই রেগে যাচ্ছিস কেন? আমার জন্য তুই এরকম করছিস তাই তো? তাহলে তুই আমায় কাশকা করে দে। আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আচ্ছা ভাইয়া, আপনারা থাকেন, আমি গেলাম। সিজন চল। আরে শুনবি তো? তুই যাবি কিনা সেটা বল। যাচ্ছি, চল। এরপরে কোনো রকম সময় নষ্ট না করে ওখান থেকে চলে আসলাম। কিছু সময়ের মধ্যে আমাদের রুমে চলে আসলাম। সব কিছু শেষ করে মা বাবার সাথে কথা বললাম। তখন সামিয়া কল দেয়, আমি কেটে দিই। এরপরে এসএমএস দেয়। এসএমএসটা এরকম ছিল, জানি তুমি আমায় ভুল বুঝছো। আসলে তোকে কিস করা চাইতে আমার কাছে নেটে ওই ভিডিও ছাড়লে সমস্যা বেশি হতো। তুই তো ছেলে, তোর সমস্যা না হলেও আমার হতো। আত্মীয়রা কি বলতো? তাছাড়া জানি না তুই এত রেগে গেলি কেন। আর প্লিজ 10 মিনিট পরে কল দিব, আবার ধরিস। এসএমএসটা পড়ে নিজের উপর ঘৃণা হতে লাগে। আমি শুধু নিজেটাই দেখলাম কিভাবে। আমি তো এমন ছিলাম না। থুর, আমি সবসময় খালি ভুল বুঝি। কাল দেখি কিছু করতে পারি নাকি। এর মধ্যে হঠাৎ সামিয়া কল দিল। দেখ তুই কি মনে করেছিস আমি জানি না, কিন্তু আমি মজা করে বলেছি, প্লিজ ক্ষমা করে দে এবারের মতো। ভাবছিলাম আমি কাল ক্ষমা চেয়ে নেব, কিন্তু পাখি যখন নিজেই ধরা দিতে চায় তাহলে শিকারি হয়ে লাভ নাই। কি রে, কিছু তো বল, চুপচাপ থাকলে ভালো লাগে না আমার, প্লিজ কিছু বল। আমি কারোর সাথে কথা বলতে বাধ্য নই, আপনি কল কেটে দেন। আমার কথা বলার ইচ্ছা নাই। তোকে কথা বলতে হবে, আর জানি না তুই ক্ষমা করবি কি না, সেটা তোর ব্যাপার। কাল টিউশনি করাতে চলে আসবি, আর অবশ্যই আমার দেওয়া পাঞ্জাবি পরে আসবি। ব্যাস, আর কিচ্ছু শুনতে চাই না আমি। থুর, ভাল লাগে না। কথা না বলতেই কেটে দিল। চা, আমিও কল দেবো না। এরপরে পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। ফজরের সময় উঠে নামাজ পড়ে পড়াশোনা করতে লাগলাম। কিছুক্ষণ পরে হালকা নাস্তা করে রেডি হয়ে নিলাম। যেই না বের হব অমনি সিজনের কথা শুরু হলো। তা এত সোজাসুজি কই যাস তুই ভাই? আমায় একটু বল, আমিও শুনি। টিউশনি করতে যাচ্ছি, এবারে আমি আসি। কিন্তু এগুলো পড়ে কেন? তাছাড়া রাস্তায় সাবধানে চলাফেরা করিস। বলা যায় না তোকে কোন মেয়ে তুলে নেয়। থাক, আর কিছু বলিস না তুই। এবার আমি গেলাম, নাস্তা করে সময় মতো কলেজে চলে যাস। এরপরে চলতে লাগলাম টিউশনির বাসায়, থুক্কু সামিয়ার বাসায়। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম। এসে কলিং বেল বাজাতেই সামিয়া দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখের পলক পর্যন্ত পড়ছে না। কেন জানি আমি তাকিয়ে থাকতে পারছি না। কোনো এক অজানা আকর্ষণ আমায় টানছে, তাই আমি চোখ নিচের দিকে করি। কই, কি দেখছি আমি? ও হলো আমার বিএফ, মানে ও হলো তোর নতুন টিউশনি স্যার সালেহা। তুই স্যারকে নিয়ে তোর রুমে যা। তোর কি যে চাতা বলছি আমি, একটু হলে কি যে হয়েছে তো আল্লাহই ভালো জানে। সব কিছু বুঝি আমি। এবারে একটা ভালো স্যার পাইছি, পড়াশোনার সাথে লাইনও মারা যাবে। তাছাড়া বাবা মার সাথে পরিচয় করে দিবি না? কি মেয়ে রে বাবা, এই বয়সে এত পেকেছে। আর আমরা ওর বয়সে সবার সাথে মারামারি করেছি। আসলে সব স্মার্টফোনের কারণে। আমি সব কিছু আগেই বলে রেখেছি, তোকে চিন্তা করতে হবে না। কি হয়েছে মা, তোরা ঝগড়া করছিস কেন? কি রে মা, তোর সেই বন্ধু কই? টিউশনি করাতে আসছে না যে এখনো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা ভালো আছেন? আর আঙ্কেল, আমি সালেহার টিউশনি করাবো, একটু আগে আসলাম। ও সরি, আসলে দুই বোন সবসময় ঝগড়া করে, তাই আর কি। তুমি তাহলে পড়াতে শুরু করো, আমরা কাজ করি তাহলে। সমস্যা নেই আঙ্কেল, ঝগড়া ঝামেলা তো নিজের বোনের সাথেই করেছে, আর আমার তো বোন বা ভাই কোনোটাই নাই। আরে মন খারাপ করছো কেন? আমার ছোট মেয়ে আছে তো, ওকে ছোট বোন মনে করো তাহলে হবে। আচ্ছা। এরপরে হালকা পাতলা কথা বলে পড়াতে শুরু করলাম। হঠাৎ করে পড়ানোর সময় নাস্তা নিয়ে এলো সামিয়া। নাস্তা করি না। আমি খেয়ে আসি, এখন নাস্তা করতে হবে না। তাছাড়া পড়ানোর সময় নাস্তা খেতে পছন্দ না আমার। আপনি প্রথম স্যার যে কিনা আগে পড়াতে চান।
এমন কেন তুমি স্যার? একটু কি ফাঁকি দেওয়ার সুযোগ নেই? ঠিক আছে, তাহলে আমি পরে দিবনি নাস্তা, তখন নাস্তা করবি। আর আমি ওই সুযোগে রেডি হয়ে নেব। অনেক কথা হয়েছে, তুই এখন যা, আমায় পড়াতে দে। এতক্ষণ তাহলে কি হলো, পুরো 4 মিনিট নষ্ট হয়ে গেছে। আর একটাও কথা হবে না, তুমি পড়া শুরু করো। এরপরে পড়তে লাগে। আমার পড়ানো শেষ করে নাস্তা করলাম। এরপরে আন্টিকে বলে কলেজে চলতে লাগলাম। হঠাৎ করে সামিয়া বলে, তোকে দেখে তো আমি ক্রাশ খেয়ে গেলাম। এখন কথা হলো, তুই বিয়ে করবি কখন? দেখ মন ভালো আছে তাই রাগাবি না বলে দিলাম, না হলে খুব খারাপ হবে। সত্যি বলছি, ক্রাশ খেয়ে গেছি। আজকে তোকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না, বলতে পারিস, বল কি বলবি। তুই পাঞ্জাবি পরে আসিস, তোকে খুব সুন্দর লাগছে। তাই বলছি কি, হাতটা যদি ধরতে দিস। হ্যাঁ, শুধু বন্ধু হিসেবেই, নেগেটিভ ভাবে নিস না। বন্ধু হিসাবে যেহেতু বলেছে তাহলে তো সমস্যা নেই। তাছাড়া আমার খুব ভালো বন্ধু, তাই ফিরিয়ে না দিয়ে। আচ্ছা, ধরতে পারিস। হেঁটে যেতে হবে কিন্তু। আচ্ছা যা, মন ভালো আছে আমার, তাই তোর ইচ্ছে কিভাবে যাবে? তুই চাইলে কোলে করে নিয়ে যেতে পারি। বন্ধু বলে হাত ধরতে চাইছি, তোকে পরের অধিকার দেইনি। কি হলো, এমন করলি কেন? সব কিছুর উত্তর হয় না, কিছু জিনিস বুঝে নিতে হয়। এরকম আরও অনেক কথা চলতে থাকে। দুই বন্ধু একসঙ্গে থাকলে যা হয়। কিছু দূর মানে কলেজের কাছেই রাস্তায় ফুল বিক্রি হচ্ছে, তাই আমিও গিয়ে একটা গোলাপ ফুল নিয়ে নিলাম। ফুল দিয়ে কি করবি? তুই দেখতে চাস? তাহলে একটু দেরি কর, কলেজে গেলেই দেখতে পাবি। আর তোর ফুল দরকার হলে বল, আমি আরও একটা নিয়ে আসতেছি। না লাগবে না, আমি ফুল দিয়ে কি করব? এমনি বললাম তোকে আর কি। লাগবে বল, আমি তো জানি মেয়েরা ফুলকে অনেক ভালোবাসে, তাহলে এটা ফুল জানি। এখন মুড নেই আমার, তুই কথা না বলে চল কলেজে। ওকে বেহেনা। এর কিছু সময়ের মধ্যে কলেজে চলে আসলাম। এসে দেখি সবাই চলে আসে, আমার চোখ শুধু ফাহাকে খোঁজে। কিরে, কাকে খুঁজিস তুই? ওইখানে তো আমাদের সব বন্ধুরা চলে এসেছে। হঠাৎ করে খুঁজে পেলাম ফাহাকে, তাই সামিয়ার কথার কোনো উত্তর না দিয়ে ফোন নিয়ে চলে গেলাম ফাহার কাছে। জানি তুমি কিভাবে দেখো আমায়, কিন্তু আমি তোমায় দেখি মনের মাঝে, স্বপ্ন আঁকি কল্পনার তুলিতে। হতে দেবে কি বাস্তবতার শাড়িতে? আই লাভ ইউ ফাহা, আমি তোমায় ভালোবাসি। এতদিন বলনি কেন? প্রথম দিন বলে দিলেই হতো। আই লাভ ইউ টু। এই ফকিন্নি, তোর কি মনে হয় আমি তোকে অ্যাকসেপ্ট করব? তোর মতো আসমার ছেলেকে? তুই এই ফাহাকে প্রপোজ করতে 2 টাকা দামের ফুল নিয়ে এসেছিস রাস্তার। তোকে তো রাস্তায় মেয়েগুলোও বিয়ে করবে না, আর তুই আমায় প্রপোজ করিস? এটা তোর মা বাবার জন্য মালাম, যারা তোকে শিক্ষা দিতে পারেনি। তুই আমায় যা ইচ্ছে বলতে পারিস, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কিছু বলে জিপ টেনে ছেড়ে ফেলবো। আর তুই আনস্মার্ট বলে এমন করলি তো? ঠিক আছে, কাল থেকে দেখবি আমার অন্য রূপটা। গুড বাই। এরপরে ফুলটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দিলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করলাম যে করেই হোক স্মার্ট হয়ে থাকবো, দরকার হলে না খেয়ে থাকবো। আমি এতটা রাগ নিয়ে ফুল পায়ে মিশিয়েছি যে ওখানে মাটি পর্যন্ত উঠে গেছে। আমার রাগ দেখে সিজন এলো আমার কাছে। ভাই তুই নিরীহ ফুলকে এইভাবে কষ্ট দিয়ে কি পেলি? আর বাদ দে ওগুলা, এখন থেকে ফার্স্ট সামনে যাবি না। আবে যাব না মানে? অবশ্যই যাব, এবং আজ থেকে দেখবে ফাহা আমি কি করতে পারি। বাদ দে না ওগুলো। আর তোকে এখন নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত। তোর বাবা আল্লাহ না করুক মারা যায়, তখন কি হবে তোর মায়ের? অন্তত তোর মায়ের জন্য তো কিছু কর। তুই কথা দে, তুই ফাহাকে ভুলে যাবি। সূর্য যেমন চাইলে পশ্চিমে উঠতে পারে, ঠিক তেমনি আমিও ফাহাকে ভুলতে পারবো। সূর্যও কিন্তু একদিন পশ্চিমে উঠবে। সূর্য একদিন মাত্র উঠবে, আর সেটা হলো কিয়ামতের কিছুক্ষণ আগে। ঠিক তেমনি মৃত্যু ছাড়া ওকে ভোলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা বাদ দে তো, আর ভালো লাগছে না। এখন তুই কি করতে চাচ্ছিস সেটা বল। এখন থেকে ফাহার সামনে আরও বেশি যাব, গিয়ে কিছু করব না, শুধু গিয়ে দেখব আর চলে আসব। আর হ্যাঁ, স্মার্ট হয়ে। তার থেকে একটা কাজ কর, বিয়ে করে নে। তাহলে ওই বেরিয়ে ভুলতে তো পারবি। গল্পটা বড় করবো না বেশি, আর 2-3 পার্টের মধ্যেই শেষ করে দেবো। তোদের সমস্যা কোথায়? আমার জীবন আমার ইচ্ছে মতো চলতে দে। আমার জীবন সম্পর্কে তোদের যখন বলতে বলবো তখন বলবি। এত রেগে যাচ্ছিস কেন? ক্লাস শুরু হয়েছে, যা তোর ক্লাসে। আর যাওয়ার সময় একটু দেরি করবি, হ্যাঁ? সবাই একসাথে যাব। সরি, অন্যদিন যাব, আজকে পারবো না। কেন রে ভাই, কে এমন কাজ করবি বাসায় গিয়ে?
ভাই তোর মতো মা তো আর নাই আমার কাছে, তাই রান্না করতে হবে। আজকে সকালে রান্না করে নে। তাই বল, আমি তো ভাবছিলাম তুই বউ আছে এমন কিছু একটা বলবি। তোর ইচ্ছে থাকলে সকিনার সাথে বিয়ে দিয়ে দিই। কি বিয়ে করবি নাকি? কি সখিনা? তোর হবু বউ। এরপরে কোনো মতে কথা শেষ করে ক্লাস করে বাসায় চলে আসলাম। সব কিছু শেষ করে দুপুরে টিউশনি করে বিকালে বাসায় এসে রেস্ট করে সন্ধ্যায় আরও একটা পেয়েছি, ওটা করতে যাই। টিউশনি শেষ করে রাতে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়ি। আবার আগের দিনের মতো নামাজ আদায় করে পড়াশোনা করে নাস্তা করে টিউশনি করাতে যাই। টিউশনি শেষ হলে সামিয়া আর আমি মিলে কলেজে যাই। এখন টিউশনি কলেজ এইভাবে চলতে থাকে। প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছি। কিছুদিনের মধ্যেই পরীক্ষা। টিউশনি করা শেষ, কলেজে চলে আসলাম। আসতেই ফাহার সাথে দেখা। কি রে ফকিনি, তুই তো স্মার্ট হলি কিভাবে? তাছাড়া ওটা কোন মেয়ে? সেটা জেনে আপনার কি কাজ? ও হচ্ছে আমার বউ। আপনার সমস্যা আছে নাকি? হ্যাঁ, আগে তুই স্মার্ট ছিলি না, এখন তোর বউ খ্যাত। এখন মেয়েকে কিসের জন্য বিয়ে করতে গেলি? আমার কথা শুনে সামিয়া কাছতে কাছতে বলল, কি রে তোর কি মাথা ঠিক আছে তো? কি বলিস এগুলো? প্লিজ কিছুদিন আমার সঙ্গ দে। আমার কথায় শুধু হ্যাঁ বা না বলবি, তাহলে আমি তোর কাছে ঋণী হয়ে থাকবো। তাই বলে বউ? আরে বাবা, তোকে তো চিনতে পারছে না বোরকা পরার জন্য, তাহলে তুই রাগ করছিস কেন? কি রে, তুই এত ফিস ফিস করে কি বলিস বউকে? বউকে আদর করবো কিনা সেটা জানতে চাচ্ছি। তোর সমস্যা? যেখানে সেখানে সব কিছু করা যায় না। এটা কলেজে, তোর বেডরুম না। যাক, তাহলে কিছুটা হলেও কাজে আসছে। আমি তো এইটাই চাই, তোকে আমি দেখে নিব। আচ্ছা বাদ এগুলো। আর সরি আগের ব্যবহারের জন্য, আমায় পারলে ক্ষমা করে দিস। ফাহা, ও তোকে এখনো ভালোবাসে, তাই তোকে মিথ্যে বলছে। আমি ওর বউ না, আমি সামিয়া। ও তাই বলো, এতেই ভালো হয়েছে। একটা কাজ করতে পারবি, তাহলে যা চাইবি তাই পাবি। আমার ইচ্ছা নাই, আমি গেলাম। শোন, তুই যদি বিয়ে করতে চাস তাও রাজি আছি আমি, কিন্তু একটা কাজ করে দিতে হবে তোকে। পারবি? আমি কোনো কথা না বলে সামিয়ার হাত টানতে টানতে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় নিয়ে আসলাম, কিন্তু কেউ আসেনি। এমনকি সিজন পর্যন্ত না। কি হলো, কেউ আসেনি কেন? হয়তো সবাই ঘুরতে গেছে। সরি রে, তোকে বলতে মনে নেই। সবাই মেলাতে গেছে, তোকে নিয়ে যেতে বলেছে, মনে ছিল না। এখন চল। আরে সেটা না হয় বুঝলাম, কিন্তু কোথায় সেটা তো বলবি নাকি? তুই কথা না বলে চল আমার সাথে। আর কোনো কথা না বলে আমায় নিয়ে গেল পদ্মা পাড়ে। সেখানে গিয়ে আমি অবাক। আরও অবাক করার কথা হলো, পদ্মা পাড়ে গিয়ে দেখি সবাই একসাথে একটা ছোটোখাটো করে কিছু একটা ব্যবস্থা করেছে। আচ্ছা, তোরা এগুলো কিসের জন্য করেছিস? একটু পরে এমনিতেই জানতে পারবি। দেখ ভাই, আমার তো টিউশনি আছে, তাই এখন করলে ভালো হয়। সরি, করলে না বলে। এনে কেকটা কাট তুই। কিসের জন্য? সোহান সহ বাকি সবাই। তুই আগে কেকটা কাটে, তাহলেই বুঝতে পারবি। ওকে, কাটতেছি। সবাই শুভেচ্ছা তোর জন্মদিনের। তখন সবাই বলল, শুভেচ্ছা তোর জন্মদিনের। ওহো, এই ব্যাপার তাহলে তোদের। শুক্রিয়া, আমার জন্মদিনের কথা মনেই ছিল না, কিন্তু আমি তো কেক কাটিনি। সে না হয় কাটিসনি, এখন তো কাটতে পারিস, এখন কেটে নে। এরপরে কেক কেটে নিলাম, তারপরে সবাইকে খাইয়ে দিলাম। সবাই গিফট দিল। বন্ধু এই নে আমার তরফ থেকে একটা সামান্য ঘড়ি তোর জন্য। আরে কি বলিস? গিফটের মূল্য টাকা দিয়ে মাপা ঠিক না, এটা আমার কাছে অমূল্য। ভাই, গরিব মানুষ আমি, তাই তোর জন্য একটা সুন্দর দেখে শার্ট নিয়েছি, আর এটা এখন তুই পরবি। ওকে দে, পড়ছি আমি। আমি শার্ট পরে নিলাম। এরপরে সোহান বলল, এই নে ভাই, তোর জন্য একটা সুন্দর পাঞ্জাবি, সামনে শুক্রবারে পরে মসজিদে আসবি। আচ্ছা ঠিক আছে ভাই। আমি আবার কি দিব বুঝতে পারিনি। তুই তো তাই তোর জন্য কিছু নিতে পারিনি, তাই এই টাকাগুলো রাখ, আর এই সামান্য একটা প্যাকেট রাখ। প্যাকেটে কি আছে? বিরিয়ানি আছে, রাতে খেয়ে নিস। এটা আমার কাছে অমূল্য খাবার। তোর জন্য এই সামান্য একটা গিফট। কি আছে এতে? তুই খুলে দেখ। ওকে ব্রো। এরপরে খুলে দেখি একটা ব্যাগ। কি রে ভাই, ব্যাগ কি করব আমি? তুই হাতে করে বই নিয়ে আসিস, যেটা আমার পছন্দ হয়নি, তাই ব্যাগ দিলাম। একে বলে এক বন্ধুর কষ্ট অন্য বন্ধু বুঝতে পারে। যাক, আমার সুবিধা হবে এখন থেকে। এনে তোর জন্য গিফট। কি ফোন? দাম কত? 15,000। বলিস কি?
আমার স্মার্টফোনের দরকার নেই, আমার বাটন ফোনই ঠিক আছে। বেশি কথা বলতে হবে না। আ এত কথা তো তোকে বলতে বলিনি। গিফট দিছি, নিবি ব্যাস। আর কাল তোকে ফেসবুকে আইডি খুলে দেবনি। আচ্ছা। আর হ্যাঁ, আমাদেরও ফ্রেন্ড রিকোয়েস্ট দিস। আচ্ছা দিবনি। এরপরে আরও একটু আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। এসে প্রতিদিনের মতো আজকেও টিউশনি করতে লাগলাম। লাস্ট টিউশনি শেষ করে একটু নিস্তব্ধ এলাকা দিয়ে যাচ্ছি, কারণ আসার আগে কিছু লোক ওখানে কিছু একটা খাচ্ছিল, তাই ওদের সামনে দিয়ে যেতে আমার ভালো লাগবে না বলে অন্য রাস্তা দিয়ে ফিরছিলাম বাসায়। এতটাই নিস্তব্ধ এলাকা, মানুষ তো দূরের কথা, একটা পাখিও শব্দ নেই। আমি হাঁটছিলাম, হঠাৎ একটা শব্দে আমি খুব ভয় পেয়ে যাই। নিজের মতো করে দোয়াদুরত পড়তে থাকি। হঠাৎ করে চিৎকার বেশি হতে লাগে। আমার তো আত্মা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এবার চিৎকারটা ছিল, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। থুর মিয়া, আমি ভাবছিলাম কোনো জিন আমার সাথে মজা করে, কিন্তু এখন তো দেখি কোনো মেয়ের গলা। তাতে কি হয়েছে? আমি আমার মতো বাসায় চলে যাই। শহরে এসে কারোর সাথে শত্রুতা করা ভালো লাগবে না, কিন্তু যদি আমি গিয়ে কোনো রকমভাবে বাঁচাতে পারি তাহলে তো মেয়েটার জীবন বেঁচে যাবে। তাই কোনো কিছু না ভেবে দিলাম শব্দ করে দৌড়। আরে ভাই, পালাতে দৌড় দিইনি, ওই মেয়ের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য দৌড় দিয়েছি। কিছুটা দূর যেতেই শুনতে পেলাম মেয়ে বলছে, প্লিজ আমায় ছেড়ে দেন, আমি কখনো কাউকে কিছু বলবো না। তুই যাই বলিস তো, জিভেতে জল চলে এসেছে তোকে দেখে। প্লিজ আমার এত বড় ক্ষতি করো না, তোমরা প্লিজ আমায় ছেড়ে দাও। এবার তাহলে আমার কাছে পরিষ্কার হলো, মেয়েটার জীবন না, মেয়েটার দেহ ভোগ করতে চাচ্ছে ছেলেগুলো। আর মেয়েটা জীবন বাঁচাতে চিৎকার করেনি, বরং ইজ্জত বাঁচাতে চিৎকার করছে। কিন্তু ওরা তো চারজন, আমি একা, তাহলে কি করতে পারি আমি? এর মধ্যে ছেলেগুলো মেয়েটার সব কিছু হাত দিয়ে ছিঁড়ে ফেলতে শুরু করেছে। কি করি আমি? প্লিজ আমায় যেতে দাও। ওই শালা, তোদের ভিডিও লাইভ চলছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে, তখন বুঝতে পারবি। তাই নাকি? সমস্যা নাই, 2 দিন পরে সব কিছু ঠান্ডা হলে ছাড়া পেয়ে যাব। আবে, তুই কার কাছে কি বলিস জানোস আমার বস সম্পর্কে? আমার বস রেপ করেছে 16টা, রেপ করে খুন করেছে 15টা, একটা কোনো মতে। জি। এবার শালা কথা বল দেখি, তোর বসকে নিয়ে যাবি না তোদের ওই অবস্থা করব? তোর কি মনে হয় আমরা ভয় পেয়ে গেছি? তোরা ভয় পাবি কেন? আমি ভয় পেয়েছি। কথা বলতে বলতে মারামারি করতে থাকি, কারণ কথার মাধ্যমে লক্ষ্য সঠিক জায়গায় থাকে না। একটু আগুনে ঘি দিয়ে রাগিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। সব কয়টাকে মেরে রেখে দিয়েছি। শালারা আর কখনো বাবা ডাকও শুনতে। মেয়েটা জড়িয়ে ধরে বলল, তোমায় কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। আজকে তুমি না থাকলে যে আমার কি হতো। এতে কি হলো, অবাক হয়ে গেছো যে? আগে আমায় দেখনি নাকি? ইয়ে মানে না, মানে কি হলো তোর? এত মানে করছিস কেন? আসলে তুই আমার ভাই। ভাই না হলে নিজের জীবন বাজি রেখে আমার ইজ্জত রক্ষা করতি না? এখন তো বলবেনি, আগে কই ছিল আপনার ভালোবাসা? সরি, এই ভালোবাসা আর ওই ভালোবাসা এক নয়, এটা ভাই আর বোনের ভালোবাসা। ওরে আমার পিচ্চি ভাইটা রাগ করেছে। আচ্ছা বল, তোর রাগ ভাঙতে কি করতে হবে? 2টা কাজ করতে হবে, পারবে তো? আগে বলবি তো, না বলে বলবো কিভাবে? আগে বলে দেখ পারি কি না। ওকে, তাহলে শোনো। 1, প্রথমত ওই মডার্ন বা স্মার্ট হয়ে থাকতে পারবি না। দ্বিতীয়টা হচ্ছে তোকে আমার সাথে ফাহা রিলেশন করে দিতে হবে। ওই তুই তো পিচ্ছি, তোর সাথে রিলেশন কেন করব? তোমার বান্ধবী কিছুটা হলেও আমায় পছন্দ করে, তাই যদি তুই চেষ্টা করো তো ভালো হতো। তোর মতো ফকিন্নি সাথে আমার ফাহা বান্ধবী রিলেশন করে দিব কখনোই না। গিরগিটিও রং বদলায়, কিন্তু এত দ্রুত না। কি খেলা দেখালেন আপনি? যাই হোক, আপনি আপনার বাবাকে এসে নিয়ে যেতে বলেন, আমি গেলাম। তাকে আর কোনো সুযোগ দিলাম না। আসলে ধনী মেয়েদের একটাই সমস্যা, তারা টাকা সবচেয়ে বেশি দেখে, তাই এমন ব্যবহার করলো। এরপরে রাত প্রায় 12টা বেজে গেছে। বাসার গেটে এসে দেখি লক করে দিয়েছে। এখন কি করব? থুর, ভাল লাগে না। কোনো কিছু না ভেবে সিজনকে ফোন দিলাম, কিন্তু লাভ হলো না। এক এক করে সবাইকে ফোন দিলাম, কিন্তু কিছু হলো না। তাই বাইরে থেকে হাঁটাহাঁটি করছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠল।
আসসালামু আলাইকুম। কে আপনি? কে বলছেন? এই হারামি, নাম্বার দে। আর শুনলাম তুই নাকি বাসার বাইরে রাস্তায় ঘুমাচ্ছিস, এটা কি সত্যি? ধুর, আর বলিস না। একটা টিউশনি করে আরেকটা শেষ করে বাসায় আসার সময় সব কিছু বললাম। সব কিছু বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারছি না, এত সিনিয়র মেয়েদের সাথে রিলেশন করার ইচ্ছে তোর? আরে বাবা, সবার সাথে তো না, ফাহাকে ভালোবেসে ফেলেছি, এখন তো আর ভুলতে পারবো না। আচ্ছা তাহলে ফোন রাখি। এক কাজ কর, আজকে রাস্তার কুকুরের সাথে একটা পাহাড় দে। দেখ, একদম রাগাইমিনা বলে দিলাম, যার কষ্ট সে বোঝে কেমন লাগে। আমাদের বাসায় চলে আয়, আমি বাবা মার সাথে কথা বলছি, তোকে আসতে বলেছে। আসতে পারি একটা শর্তে। না এলে তোর ক্ষতি, আমার কিছু যায় আসে না। তুই এলেই কি আর না এলেই কি। আচ্ছা শুনি তোর শর্ত। কি সুন্দর কথা বলিস তুই, বাব্বা সাবাস। থাক, আর শর্ত জেনে তোর কাজ নেই। আর রেগে যাচ্ছিস কেন? বন্ধুরা এমন না করলে করবে কে? তুই চলে আয়। আমার যাওয়ার ইচ্ছে নেই। আমি তোর ইচ্ছে নেই মানে কি? তুই আসবি ব্যাস, না হলে কাল থেকে আমাদের কারোর সাথে কথা বলবি না। আর তোর সময় মাত্র 5 মিনিট। আরে বাবা, তাহলে তো দৌড়ে যেতে হবে। এই সময় দৌড়ে গেলে তো কুকুর আচ্ছা মতো শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। এত কথা না বলে চলে আসে, আমি যেন 5 মিনিটের মধ্যেই তোর কথা শুনতে পাই। আরে সরি, দিল ফোনটা কেটে। তোর ভালো লাগে না। কোনো কিছু চিন্তা না করে দৌড়ে সামিয়ার বাসায় চলে গেলাম। গিয়ে ঘেটে এসে বসে পড়লাম। তোকে দিয়ে তো দেশের অলিম্পিকে দৌড়ানো উচিত। এত কথা বলিস না তো, বাসায় কিছু থাকলে খেতে দে, আমার ক্ষুধা লাগছে। আরে বোকা, সেটা আবার বলতে হবে নাকি? এরপরে খাওয়া দাওয়া করলাম। করে সামিয়ার বোন হঠাৎ করে একটা কথা বলল, যেটা কখন আমি কল্পনা করিনি। ভাই আই লাভ ইউ। সোরেয়া, পাগলামি করবে না বলে দিলাম। আমি আমার স্যার আর স্যারের সাথে এমন ব্যবহার। সুরেয়া, তুই ছোট আছিস, ছোটর মতো থাক। এগুলো কি কথা? মা বাবাকে বলবো? কেন আপু, তোর দরকার হলে তুইও কারোর সাথে রিলেশন কর, আমায় কেন বাধা দিচ্ছিস? একদম ফালতু কথা বলবি না, না হলে খুব খারাপ হয়ে যাবে। আরে কি করিস তুই? ও বাচ্চা মেয়ে, ওর সাথে তর্ক করিস কেন? সবে মাত্র 6-এ, এখন এমন করতেই পারে। তুই কথা বলতে বলছি, তুই কিসের জন্য কথা বলিস? আমিও আবল হয়ে গেলাম সামিয়া থাপ্পড় খেয়ে। এখন শুধু ওদের কাণ্ড কারখানা দেখছি। এর কিছুক্ষণ পরে সব কিছু শান্ত হলো। এরপরে আমার রুম দেখিয়ে দিল, আর আমিও ওই রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করার সময় আঙ্কেল আন্টির সাথেও আড্ডা দিলাম। এখন আঙ্কেল আন্টির সাথে ফ্রি হয়ে গেছে, তো তাই আর কি। এইভাবে চলে গেল একটা বছর, আর আমি এখন অনার্স 2য় বর্ষে। আর সামিয়াদের কিছুদিন পরে পরীক্ষা শুরু হবে। আজকে অনার্স 2য় বর্ষের 2য় দিন, তাই একটু স্মার্ট হয়ে গেলাম। এখন টিউশনি করি, অনেক ভালো অবস্থায় আছি। তা এখন স্মার্ট পোশাক ব্যবহার করি, কিন্তু সামিয়া পড়তে দেয় না। এখন আমার আর ফাহার সম্পর্কে একটু ভালো, তাই ভাবছি আজকে ওকে প্রপোজ করব। তাই একটা ফুল নিয়ে গেলাম ফাহার কাছে। ফাহার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম আমি, কারণ ফাহা। আবির, আমাকে তুমি গ্রহণ করো প্লিজ। কেন গ্রহণ করব? ফাহা, তুমি কাকে কি বলছো? ওই বেটা ভালো না, ওই হারামজাদা খুব খারাপ। তোর কাছে শুনতে হবে কে ভালো আর কে খারাপ? তুই টাকার ফকিনি, তুই বলিস আবির খারাপ? কে ভাই তুই আমায় খারাপ বলছিস? আমি তো তোকে জানি না। থাক, শাক দিয়ে মাছ ডাকতে হবে না। তোকে না হয় অন্য কোনো দিন দেখবো। ফাহা, আই লাভ ইউ। আমি তোমাকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমায় গ্রহণ করো। কুকুরের বাচ্চা, তোকে আমি গ্রহণ করব তুই ভাবলি কি করে? তোর মতো খ্যাতের সাথে, সরি, খ্যাত তো এখন তুই নস, এখন তুই ফকিনি। তা ভিক্ষা কি তোর বাবা মারাও করে নাকি? তোর বাবা মার মতো নাই, আলহামদুলিল্লাহ। না হলে তোর শিক্ষা আমি পেতাম। তোকে ভালোবাসি বলতে এসেছিলাম, কিন্তু ভাবিনি তুই এমন ব্যবহার করবি। আর তোকে একটা কথা বলি, তোর ফারিয়া বান্ধবীকে যে ছেলেগুলো রেপ করার চেষ্টা করেছে, তাদের লিডার আবির স্যার ছিল। করছে, তাতে তোর কি? ওর বাবা টাকা আছে, দরকার হলে আমার চেয়ে ভালো মেয়ের সাথে থাকতে পারে, তাতে তোর কি? আমি কার সাথে কথা বলছি? টাকা আছে বলে নিজের ইজ্জত নিজের ইচ্ছায় বিলিয়ে দিতে রাজি। ভুল ছিল তোর মতো নোংরা মেয়েকে ভালোবাসা। থাক তুই। মন খারাপ, তাই চলে গেলাম বন্ধুদের কাছে। অবশ্য যাওয়ার আগে একটা গান গাইতে গাইতে গেলাম। পৃথিবীর নিয়ম নীতি মিলাইয়া দাও না, এ মনে মানুষটারে মিলাইয়া দাও না। কিরে পাগলের মতো কি বলছিস?
তেমন কিছু না। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি ব্যাপার বন্ধু? থুর হারামি, তোকে কথা বলতে বলছি, তুই চুপ থাক। কি কি হলো বলবো? ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়ার কথা শোনার মুড নেই। আই লাভ ইউ। তোর ফালতু কথা রাখ। আরে সিরিয়াসলি বলছি, আমি তোকে ভালোবাসি। আমি তোকে বুঝতে পারলাম না এতদিন। পাগলামি বাদ দে। আচ্ছা সেটা না হয় কিছু সময়ের জন্য মেনেই নিলাম, তাহলে আমায় কেন আগে প্রপোজ করিসনি বল? আমি ভাবতাম তুই কিছুটা হলেও চলবে, কিন্তু আমি নিজেও চলতে লাগে, তাও তুই কোনো রিয়াক্ট করিসনি। মামা, ট্রিট দিতে হবে। এখন বল কোথায় হবে খাওয়া দাওয়া? কিসের ট্রিট? আমি তো রাজি হলে ট্রিট পাবি তোরা, কিন্তু আমি তো জুনিয়র ছেলেকে বিয়ে করতে পারবো না। পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দিব যদি তুমি আমারই না হও। কি ভাবছিস তোর জন্য বলছি? আরে বোকা, আমার একটু মজা করা ছিল, সেটা হয়ে গেছে। তাই বলে এইভাবে বলবি? হারামজাদা, যদি রাজি হয়ে যেত তখন কি করতি? কি আর করতাম, সাইমার সাথে বাসর করতাম। তাই? আচ্ছা চল, তোকে আজকেই বিয়ে করবো, দেখবো কেমন পারিস বাসর করতে। এই, আমি মজা করে বলছি, তুই পাগল নাকি? সামিয়া হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো, জানি না তুই কিভাবে নিবি, কিন্তু আমি তোকে অনেক আগে থেকে ভালোবেসে ফেলেছি। আমি জানতাম তুই আমায় পছন্দ করতে, কিন্তু এখন জানি না তোকে নিয়ে ভয় হচ্ছে, হয়তো তোকে হারিয়ে ফেলার ভয়, তাই আর থাকতে পারলাম না। আই লাভ ইউ টু। আমি তো পুরো আবল হয়ে গেলাম। কিভাবে কি? আমি তো ফাহাকে ভালোবাসি, এখন কি করি আমি? কি হলো, কিছু বলো। দেখ, আমি কিন্তু মজা করে বলছি, তুই সিরিয়াসলি নিছিস কেন? আমাদের সম্পর্ক এরকম সম্পর্ক হতে পারে না। তোরা কথা বল, আমরা আসছি। ওই হারামি, চলে যাচ্ছিস কেন? কাবামে হাড্ডি হওয়ার ইচ্ছা নাই তাই। ওরা যেখানে ইচ্ছে যাক না, তাতে আমাদের কি? কি হলো, গ্রহণ করবে না আমায়? দেখো সামিয়া, তুমি আমার থেকে 2 বছরের বড়, আবার তোমার পরিবারের সাথে আমার যায় না তুমি কোথায় আর আমি কোথায়। তাছাড়া সমাজের মানুষ খারাপ বলবে। আমার জন্য তোমার বাবাকে ছোট হতে হোক, সেটা আমি চাই না। প্লিজ আমায় ভুলে যাও। আর হ্যাঁ, বন্ধু হিসেবে সবসময় পাশে পাবে। সামিয়া হঠাৎ ওঠে আমায় জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আচ্ছা আমার পরিবার যদি রাজি হয় তাহলে বিয়ে করবে তো? বিশ্বাস করো, আমি কখনো ছেড়ে যাব না। আমি জানি তুমি তোমার পরিবারকে ব্ল্যাকমেল করে রাজি করাবে, তাছাড়া কখনোই তোমার পরিবার রাজি হবে না। থাকো তুমি, আমি গেলাম। প্লিজ একবার বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মনে রাখিস কথাটা। রাখ তোর কথা। আর কিছু না বলেই আমি নিজের বাসায় চলে আসি। এসে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা মনে করি। প্রায় অনেক সময় পরে ঘুম থেকে উঠে পড়ি। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ফোনটা হাতে নিয়ে নেট অন করতেই সামিয়ার আইডি থেকে মেসেজ আসলো। সামিয়া মেসেজ দিয়েছে, জানি না কি কমতি আছে আমার, যার জন্য তুই আমাকে গ্রহণ করলি না। তেমন কিছু বলতে চাই না, আমি নিজেকে শেষ করে দিচ্ছি, ভালো থাকিস তুই। মেসেজটা পড়ে খুব খারাপ লাগে আমার জন্য কেউ আত্মহত্যা করুক সেটা আমি চাই না। আমি কিন্তু ভাবতেই পারছি না। এক এক করে সবাইকে ফোন করলাম, কেউ ফোন তুলছে না। আর এদিকে আমার ভয়টা যেন বেড়েই চলছে। কোনো রকম কিছু চিন্তা না করে চলে আসলাম সামিয়ার বাসায়। আসতেই অবাক, দরজা খোলা আছে। আমি কোনো কিছু চিন্তা না করে সোজা সামিয়ার রুমে চলে গেলাম। গিয়ে সামিয়াকে যেইভাবে দেখি সেটা আমি কখনো দেখতে চাইবো না। সামিয়া প্লিজ, আমায় তুই ক্ষমা করে দে। আমি তোকে বুঝতে পারিনি যে তুই সত্যি সত্যি এমন কিছু করতে পারিস। প্লিজ একবার চোখ খুলে তাকা। আগে জড়িয়ে ধর, তারপরে। আচ্ছা ধরছি, বলি জড়িয়ে ধরি খুব শক্ত করে, যাতে কেউ যেন আমার কাছ থেকে নিয়ে যেতে না পারে। এই হারমি, তুই কি আমায় সত্যি সত্যি মেরে ফেলবি নাকি? ছাড় বলছি। তুই কথা বলতে পারছিস? জীবিত মানুষ তো কথা বলবেই। তাহলে সবকিছু তোর সাজানো নাটক ছিল? তুই আমার সাথে এমন করতে পারলি? বাবা, সামিয়া, তুমি দেখলে সরাসরি সিনেমা? সেটা আবার বলে কেন? তুমি কথা না বলে আরও কিছু সিনেমা দেখা হতো, তোমার জন্য আর হবে না। আঙ্কেল আন্টির কথা তো আমার মনে ছিল না। থুর, ভালো লাগে না। মামা, তোমরা যাও তো, আমাদেরকে বিরক্ত করো, আমাদের একা থাকতে দাও। ওকে মা, তোদের বিয়ের ব্যবস্থা করছি 2-1 দিনের মধ্যে। এবার বলো, তুমি বিয়ে করবে কিনা? মানুষকে বিয়ে করা যায়, কিন্তু ডাইনিকে বিয়ে করা যাবে না। আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি ডাইনি, তাই না? এবার দেখ ডাইনি কি কি করতে পারে। তো গল্পটা এখানেই শেষ করলাম। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।